প্রতিদিন এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন, ডেলি কোরআন তেলাওয়াত করতেন। বেশি বেশি যখন আম্মা জানেরা বাচ্চা পেটে নিয়ে যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, সেই কোরআন তেলাওয়াতের অ্যাকশন ভিতরে শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই আসর সন্তানের দিকে যায়। সেই সন্তান যখন দুনিয়াতে আসবে, সেই সন্তান জীবনেও কোনোদিন রাস্তাহারা হবে না। যেই মা সন্তান পেটে নিয়ে জীবনেও কোনোদিন গাঞ্জা খাবে না, নেশা খাবে না, অপরিচিত পুরুষ দেখবে না, ফিল্ম দেখবে না, মোবাইলে নর্তকী এইরকম খারাপ জিনিস, নর্তকীদের নাচ দেখবে না, অপরিচিত পুরুষ দেখবে না, সেই মায়ের পেট থেকে যেই বাচ্চা হবে, সেই বাচ্চা জগৎ বিখ্যাত বড় আলেম হবে, সেই বাচ্চা জগৎ বিখ্যাত বড় হাফেজ হবে। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান এত আমল করেছে, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, ফরজ নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, আগা পিছার সুন্নতের পাবন্দি ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই। তার বিনিময় কি হয়েছে, তার ফসল কি হয়েছে? এত মেহনত করেছে, এত মেহনতের ফলাফল কি পেয়েছে? ও প্রিয় ভাইয়েরা, শুনেন, খুব ভালোভাবে শুনে রাখেন। খাতেমাতুল মুহাদ্দিসিন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি যখন কোনো পড়া একবার পড়তেন, শুধু একবার দুইবার নয়, যখন কোনো পড়া একবার পড়তেন লাগাতার 40 বছর পর্যন্ত সেই পড়া আর দেখতে হইতো না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। وقال رسول الله صلى الله عليه وآله وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة، أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. ये रशीदी बाग़ हो और कासमी गुलजार हो, ये रशीदी बाग़ हो और कासमी गुलजार हो, ये ज़मीरी फ़ैज़ का एक खुशनुमा दरबार हो,
ये जो मेरी फैज़ का एक खुशनुमा दरबार हो, हुस्न तदबीर हबीबी बरकते इसहाक सदर, हुस्न तदबीर हबीबी बरकते इसहाक सदर, हिम्मते क़ल्बे वदूदी रौनक़े गुलजार हो, हिम्मते क़ल्बे वदूदी रौनक़े गुलजार हो। आए खुदा इस दूर जुल्मत में तेरे ये दर से गा, ऐ खुदा इस दूर जुल्मत में तेरे ये दर से गा, मतलाए अनवार हो और मज़हरे असरार हो, मतलाए अनवार हो और मज़हरे असरार हो। कासम सानी ता और ज़िल्ले वलीउल्लाह ता, कासम सानी ता और ज़िल्ले वलीउल्लाह ता, वो खुदा के सरज़मी में हुज्जते इस्लाम ता, वो खुदा के सरज़मी में हुज्जते इस्लाम ता। उनमें हो कासिम के अनवर शाह महमूदुल हसन, उनमें हो कासिम के अनवर शाह महमूदुल हसन, सबके दिल ते दर्दमन और सबकी फितरत अर्जुमन, सबके दिल ते दर्दमन और सबकी फितरत अर्जुमन। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত অজস্র শুকরিয়া আদায় করছি, যেই মহান রব্বুল আলামিন আমার আপনার মতো কিছু নালায়েক নাকান্দা ব্যক্তিদেরকে বাংলাদেশের সর্বদক্ষিণে, বাংলাদেশের শেষ প্রান্তে শাহপুরের দ্বীপ দারুস শরিয়া আল ইসলামিয়া মাদ্রাসায়, মাদ্রাসার সালানা জলসায় আমাদের মতো কিছু নালায়েক নাকান্দা ব্যক্তিদেরকে মহান রব্বুল আলামিন আশার বসার কিছু দিনই কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন। যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে আশার বসার দিনই কথাবার্তা বলার শোনার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে, অন্তর্গহীন থেকে প্রশস্ত বক্ষে বলিষ্ঠ কণ্ঠে সকলে চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ। বিভিন্ন মাহফিলে আমি সর্বপ্রথম গিয়ে কয়েকটি কথা জিজ্ঞেস করি, এই কথাগুলো আজকে আপনাদের কাছ থেকেও আমি জিজ্ঞেস করব ইনশাআল্লাহ। কথাগুলো হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম ছাড়া দুনিয়ার কোনো মানুষের মানব দানবের এবিলিটি নাই, যোগ্যতা নেই নড়াচড়া করার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম করম ফজলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দারুস শরিয়া মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ দান করেছেন। একমাত্র কার রহম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহম করেছেন আমাদের উপর, সেজন্য আমরা আজকের এই মাহফিলে আসতে পেরেছি। অনেক ভাইয়েরা আছেন, ভাই ও বোনেরা আছেন, বিছানায় শুইছে, শোয়া থেকে আর উঠতে পারেন নাই। 1 মিনিট আগে কত সুন্দর হাসি মুখে কথা বলেছেন, 1 মিনিট পরে মৌতের খবর এলান হয়ে যাচ্ছে যে
অমুক ব্যক্তি, অমুক ভাই, অমুক বোন ইন্তিকাল করেছে মাত্র। এরকম অহরহ আছে। আপনি যদি এখন এই মিনিটের ভিতর, সেকেন্ডের ভিতর যদি পৃথিবীর অন্যান্য জায়গাতে খবর নিয়ে দেখেন যে এই মিনিটের ভিতর কোনো মানুষ মারা গেছে কিনা, আপনি খবর পাবেন, দেখবেন যে মানুষ একজন, দুইজন, তিনজন, পাঁচজন বা শত হাজার মানুষ মারা গেছে। ঠিক তেমনিভাবে আপনি এর বিপরীত খবর নিয়ে দেখেন এই মিনিটের ভিতর, এই সেকেন্ডের ভিতর কোনো বাচ্চা, কোনো সন্তান মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসছে কিনা, খবর নিয়ে দেখবেন অহরহ আসছে। আল্লাহর কোনো আওয়াজ নাই, আল্লাহর কোনো নড়াচড়া নাই আমাদের মতো। তো কি রকম? আল্লাহর মতো আল্লাহ। সেই জন্য আল্লাহ আল্লাহ, আর আমাদের সব কিছুই আছেন, আমাদের হায়াত আছেন, মৌত আছেন। এটার প্রমাণ আমরা বান্দা। যার হায়াত নাই, যার মৌত নাই, আমাদের মতো যার কথা নাই, আমাদের মতো যার নড়াচড়া নাই, তার নাম আল্লাহ। আমাদের হাত পা চক্ষু আছে আমাদের মতো। আল্লাহ কি রকম? আল্লাহ আল্লাহর মতো নিরাকার। সেই জন্য আমাদের যেই কালেমায়ে তাওহীদ আছে, কালেমায়ে তাইয়্যিবা আছে, আমরা বলি, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার মধ্যে উপরেও কোনো নুক্তা নাই, নিচেও কোনো নুক্তা নাই, মাঝখানেও কোনো নুক্তা নাই। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা আমরা সকলেই জানি, সকলেই পড়ি, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, কিন্তু তাওহীদ এবং রিসালাতের ব্যাপারে আমাদের তেমন কোনো খবর থাকে না। মানার ক্ষেত্রে গিয়ে আমরা পরিপূর্ণ আল্লাহ রব্বুল আলামিনকে পরিপূর্ণ সম্মান দিতে জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ সম্মান দিতে জানি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিসগণ, উলামায়ে কেরামগণদেরকে আমরা পরিপূর্ণ সম্মান দিয়ে কথা বলতে জানি না। যার কারণে আজকে সমাজে আমাদের মধ্যে এক ধরনের অধপতন চলে আসছে। আল্লাহর যেমন কোনো আকার নাই, কোনো নড়াচড়া নাই আমাদের মতো, কোনো শব্দ নাই আমাদের মতো, আল্লাহর সমস্ত কাজই এইরকম, কোনো আকার নাই, কোনো নড়াচড়া নাই। আল্লাহ এখান থেকে এই জায়গাতে নড়াচড়া করে এই জায়গাতে আসছেন, এই কাজটা হয়েছে, আওয়াজ হয়েছে, এইরকম কোনো ইতিহাস নাই। তার নাম আল্লাহ। আর আমাদের সব কিছু আছে বিদায় আমরা বান্দা, এই কথাটা বিশ্বাস করা ফরজ। আমাদের হায়াত আছে, আমাদের মৌত আছে, এটার প্রমাণ আমরা বান্দা। মরে যেতেই হবে অবশ্যই, দুনিয়াতে যেহেতু আসছি যেতেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহ মে লা ইলাহা और इल्लल्लाह में नुक्ता नहीं, ला इलाहा और इल्लल्लाह में नुक्ता नहीं। देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में, देखिए क्या रमज़ है कुदरत के इस पैगाम में। आप इज़ाफ़ा गैर मुमकिन, आप इज़ाफ़ा गैर मुमकिन है मुहम्मद की कसम, आप इज़ाफ़ा गैर मुमकिन है मुहम्मद की कसम। एक नुक़्ता के भी गुंजाइश नहीं इस्लाम में, एक नुक़्ता के भी गुंजाइश नहीं इस्लाम में। अल्लाह पाक रब्बुल आलमीन যুগে যুগে নবী রাসূল পয়গম্বরগণের মাধ্যমে কিতাব সহিফা নাজিল করে যেই শরীয়ত বলে দিয়েছেন, যেই শরীয়ত বেঁধে দিয়েছেন, সেই শরীয়ত কিয়ামত পর্যন্ত কেউ নড়াচড়া করতে পারবে না। যদি নড়াচড়া করতে চায়, ইদর উদর করতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালামকে যদি রদবদল করে দিতে চায়, তাহলে তার কোনো ঈমান থাকবে না, সে বেঈমান।
এই কথা আমাদের মুখে বুকে স্বীকার করতে হবে, লালন করতে হবে, পালন করতে হবে। আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে না। আকীদার ক্ষেত্রে আমরা সবাই এক। যেমন আল্লাহ এক, এটা বিশ্বাস করা ফরজ। কালেমা তাইয়্যিবার প্রথম অংশ হচ্ছে আল্লাহর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ। দ্বিতীয় অংশ হচ্ছে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটাও বিশ্বাস করা ফরজ। অর্ধেক বিশ্বাস করলাম আর অর্ধেক বিশ্বাস করলাম না, আমরা অর্ধেক ইমানদার, আর অর্ধেক ইমান আমাদের এখন রয়ে গেছে না। বেশ ইমানদার হব আমরা। অল্প বিদ্যা ভয়ঙ্কর। অর্ধেক ইমানদার হই যদি আর অর্ধেক ইমানদার যদি আমরা না হই, জীবনেও কোনোদিন আমরা জান্নাতে যেতে পারবো না। পরিপূর্ণ ইমানদার হতে হবে। পরিপূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহ তাআলাকে যেই রকম মানতে হবে, আল্লাহর রসুলকেও সেই রকম মানতে হবে। ঠিক তেমনি ভাবে বর্তমান জামানাতে যেহেতু নবী রসুল নেই, নবী রসুলের কায়েম মাকাম, নবী রসুলের মানজালাই বর্তমান জামানার নবী রসুলগণ হচ্ছেন জামানার হক্কানি উলামায়ে কেরামগণ। আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন একমাত্র জামানার উলামায়ে কেরামগণ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে স্পষ্ট বলে দিয়েছেন। উলামায়ে কেরামগণে সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন। কারণ কি? উলামায়ে কেরাম কেন এত ভয় করেন আল্লাহ তাআলাকে? আওয়াম ভাইরা ভয় করেন না কেন এত উলামায়ে কেরামদের মতো? কারণ কি? কারণ হচ্ছে উলামায়ে কেরামের কাছে ইলমে নববী আছে, উলামায়ে কেরামের কাছে ইলমুল ওয়াহী আছে, ওয়াহীর ইলম আছে, নববী ইলম আছে। তারা এই নববী ইলম পড়েছেন, তারা ইলমুল ওয়াহী পড়েছেন। আল্লাহ কি জিনিস, আল্লাহ কারে কয়, রসুল কি জিনিস, রসুল কারে কয়, এরা প্রতি পুঙ্খানে পুঙ্খানে প্রত্যেকটা বিষয় ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়েছে। যার কারণে আল্লাহকে পরিপূর্ণ চিনতে পেরেছে, আল্লাহর রাসূলকে পরিপূর্ণ চিনতে পেরেছে। সেই জন্য তারা জাহান্নাম জান্নাতের রাস্তা পরিপূর্ণ দেখতে পেরেছে। কোন রাস্তা দিয়ে গেলে আমি জান্নাতে যাব, কোন রাস্তা দিয়ে গেলে আমি জাহান্নামে যাব, এই রাস্তা উলামায়ে কেরামগণই একমাত্র ইলমে নববীর মাধ্যমে সবচাইতে বেশি জানতে পেরেছে। সেই জন্য উলামায়ে কেরাম সবচাইতে বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন। এটাই হচ্ছে উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় কেন করেন এত। আর উলামায়ে কেরামের মনজালা বর্তমান জমিনে, বর্তমান জামানায় আল্লাহর জমিনে নবী রসুল পয়গম্বরগণের মর্যাদা মনজালা। কেন? নবী নেই এখন, নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছেন, কিন্তু রেসালাতের যেই বার্তাগুলো আসেন সেই বার্তাগুলো এখনো পর্যন্ত বন্ধ হয় নাই। আখিরি নবী তাজেদারে মদিনা মাহবুবে কিবরিয়া জিগর গুশাই আমেনা সাইয়্যিদুল ইনসি ওয়াল জান নবিয়্যুর রহমান, বিশ্ব মানবতার মুক্তির কান্ডার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নবুয়তের ঘর, নবুয়তের দরজা বন্ধ করেছেন, নবুয়তের ঘর পরিপূর্ণ করেছেন, নবুয়তের দরজা বন্ধ করে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোন নবী আসবে না। কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আছে, যত মানুষ আসবে, যত মানব আর দানব আসবে, জিন জাতি হোক, ইনসান জাতি হোক, সাগরের প্রাণী হোক, সমুদ্রের প্রাণী হোক, গাছ গাছালি হোক, পাক পাকালি হোক, যারাই আসুক না কেন তাদের স্বীকৃতি দিতে হবে, তাদের মানতে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী, আমরা সেই নবীর উম্মত। এটা আমাদের মানতে হবে। আকীদার ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া যাবে না। এইগুলো জানার জন্য কি করতে হবে? যেটা আমার আজকের বিষয়, দ্বীন ইলম অর্জন করতে হবে। দ্বীন ইলম অর্জন করতে হবে। দ্বীন ইলম চায়ের দোকানে বসে এক পায়ের উপর আরেক পা তুলে দিয়ে পা এইভাবে চালানের মতো চালাইয়া চালাইয়া হেলাধুলা কইরা আবুল বিড়ি টাইনা টাইনা অমুক কাফের, অমুক পথভ্রষ্ট, অমুক গুমরা, অমুক এই কাজটা করছে শুদ্ধ করে নাই, এই কাজটা করছে এই রকম করে নাই,
এটা এরকম করলে ভালো হইতো। উলামায়ে কেরামের দোষ ধরে যারা, তারা জীবনেও কোনোদিন সঠিক পথ পাবে না। চায়ের দোকানে দ্বীনি ইলম শিখা যাবে না। দ্বীনি ইলম যদি শিখতে হয় তাহলে মাদ্রাসা মসজিদ লাগবে, দারুস শরিয়া মাদ্রাসার মতো মাদ্রাসা লাগবে, বাহরুল উলুম মাদ্রাসার মতো মাদ্রাসা লাগবে। এক কথাই বলতে গেলে এই দুই মাদ্রাসাই নয়, উদাহরণ দিলাম। এক কথাই বলতে গেলে যেই মাদ্রাসাতে যেই জায়গাতে দ্বীনি ইলম পড়ানো হয় সেই জায়গাতে গিয়ে দ্বীনি ইলম পড়তে হবে। বলে দ্বীনি ইলম পড়লে লাভ কি? বলবো ইনশাআল্লাহ। তবে এতটুকুই বলি, দ্বীনি ইলম পড়লে আপনি সরাসরি জান্নাতে যাবেন। সুবহানাল্লাহ। मायूस न हो अहले ज़मी अपने खता से, मायूस न हो अहले ज़मी अपने खता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। मुसलमान ईमानदार अल्लाहर गुलाम ओ शाहपुरीर द्वीप एलाकार मुसलमान, আমার যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, বৃদ্ধ বাবাজিরা, নিজের কানকে হরিণের মতো কান দিয়ে শুনে রাখেন। দ্বীনি ইলমের এত দাম, দ্বীনি ইলমের এত দাম, পয়গম্বরী ইলমের এত দাম, নবুয়তের ইলমের এত দাম, ইলমে নববীর এত দাম। ইলমে নববী পড়ে আপনি ডাক্তার হতে পারবেন, ইলমে নববী পড়ে আপনি ডক্টর হতে পারবেন, ইলমে নববী পড়ে আপনি ইঞ্জিনিয়ার হতে পারবেন, ইলমে নববী পড়ে আপনি মুসান্নিফ হতে পারবেন, ইলমে নববী পড়ে আপনি বিশাল বড় বড় ধরনের একজন সাংবাদিক হতে পারবেন, ইলমে নববী পড়ে দুনিয়ার সব কিছু হতে পারবেন। ইলমে নববী দুনিয়াতেও কাজে আসে, আখিরাতের মধ্যেও কাজে আসে। একমাত্র একটা জিনিস হতে পারবেন না, নবুয়তের ইলম পড়ে, ইলমে নববী পড়ে আপনি নবী হতে পারবেন না। নবী হওয়া ছাড়া দুনিয়ার সব কিছুই আপনি হতে পারবেন। ইলমে নববী পড়লে নবী হওয়া ব্যতীত দুনিয়ার সব কিছু আপনি হইতে পারবেন। কেন 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 ইলমে নববী পড়লে কেন এত কিছু হইতে পারবেন? বলেন আপনি কোরআন বুঝেন নাই, কোরআন বুঝেন নাই। কোরআন যদি আপনি বুঝতে পারতেন তাহলে আপনার এই প্রশ্ন আসতো না যে ইলমে নববী পড়ে কেন এত কিছু হওয়া যায়, দুনিয়াবি ইলম পড়ে কেন এত কিছু হওয়া যায় না। দুনিয়াবি ইলম আমি বলবো দুনিয়ার জন্য ফরজ, ইলমুল হাল দুনিয়ার জন্য ফরজ। তালিমুল মুতাআল্লিম নামক কিতাব যারা কাফিয়া জামাতে পড়েছেন বা পড়বেন তারা বুঝতে পারবেন। আমি বড় কিতাবের দলিল দিব না, এই ছোট্ট রেসালা এটারই দলিল দিব। তালিমুল মুতাআল্লিম নামক কিতাব যারা পড়েছেন তারা নিজে নিজে ফতোয়া দিতে পারবেন দুনিয়াবি ইলম পড়া দুনিয়ার জন্য ফরজ। কারণ আমি যদি দুনিয়াবি ইলম না জানতাম তাহলে আপনাদের সামনে এখানে বৈশা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না। এটা হচ্ছে দুনিয়াবি ইলম। আপনাদেরকে আমি কোরআন হাদিসের কথাগুলো বোঝানোর জন্য দুনিয়াবি ইলমও পড়তে হবে, দুনিয়ার জন্য ফরজ। আমি পুলিশের সামনে গিয়ে যদি বলি কাইফাল হাল ওয়াল আল ইস ইসমুক মা ইসমুক, সে বলবে ভাই আমার গালি কেন দিতেছিস, কারণ পুলিশ তো আরবি ভাষা আর জানে না। এগুলো তো হচ্ছে আখিরাতের ইলম। তারা যদি আমি জিজ্ঞেস করি ভাই কেমন আছেন, স্যার কেমন আছেন, কি খবর, কি অবস্থা, সে বলবে হ্যাঁ ভালো আছি, গুড, ধন্যবাদ। এটা হচ্ছে দুনিয়াবি ইলম। আমি যদি দুনিয়াবি ইলম না জানি, একজন খ্রিস্টান আমার কাছ থেকে জিজ্ঞেস করলো হোয়াট ইজ দ্য মিন অফ ইসলাম, ইসলাম বলতে কি বোঝায়, ইসলাম কি জিনিস। আমি যদি ইংরেজি ভাষা না জানি তাহলে আমি ইংরেজিতে জবাব দিতে পারবো না ইসলাম বলতে কি বোঝাই, ইসলাম কি জিনিস। যদি আমি ইংরেজিতে জবাব দিতে পারি, জবাব দিয়ে যদি সেই ব্যক্তির, সেই খ্রিস্টানের অন্তরটা যদি একটু নরম হয়, সে যদি ইসলামের দিকে ধাবিত হয়, ইসলাম ধর্ম যদি সেই ব্যক্তি কবুল করে, সেই খ্রিস্টান যদি কবুল করে, হতে পারে হতে পারে হতে পারে আমি জান্নাতে যাওয়ার জন্য শুধু এই কাজটাই আমার জন্য যথেষ্ট। সেই জন্য দুনিয়াবি ইলমকেও অস্বীকার করা যাবে না। প্রিয় আম্মা জানেরা, যারা আশপাশে বসে এই শীতের মধ্যে আমার কথাগুলো কষ্ট করে শুনতেছেন, আপনাদের জন্য বলবো, আপনাদের পায়ে হাত রেখে বলবো, নিজের সন্তানকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানানোর আগে মুসলমান বানাবেন।
কথাগুলো আবার বলতেছি, শুধু এই প্রবাদটা আবার বলতেছি। আমি বলতেছি না যে আপনার সন্তানকে পুলিশ প্রশাসনের চাকরি দিবেন না, পুলিশ প্রশাসন হওয়ার জন্য লেখাপড়া করাবেন না, এই কথা আমি বলবো না। অবশ্যই করান। আমাদের মুসলমানদের ভিতরে পুলিশ প্রশাসন হওয়া আমাদের জন্য জরুরি। পুলিশ প্রশাসনের দায়িত্বগুলো যদি অন্যান্য আদার দেন সাইড যারা অন্যান্য জাতি আছে তারা যদি নিয়ে বসে থাকে, তাহলে আমাদের মুসলমানদের প্রতি তারা দিল নরম করবে না। সেই জন্য দুনিয়াবি ইলম পড়ান, তবে 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 আগে মুসলমান বানান আপনার সন্তানদেরকে। বলেন কি রকম মুসলমান? মুসলমান তো আমরাই মুসলমান, আমাদের সন্তান তো এমনি মুসলমান হবে যেহেতু আমি মুসলমান। না রে ভাই, না রে বোন। মুসলমান হওয়া মানে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা। সর্বপ্রথম বর্তমান জামানার বর্তমান অবস্থা বলতেছি, খেয়াল করেন। এখন নরমালি বাচ্চা খুবই কম হয়, সিজার দিয়ে বাচ্চা হয়। তাড়াতাড়ি কিছু একটা হইলে বলে হাসপাতালে নিয়ে যান, সিজার করতে হবে। ইহুদি খ্রিস্টানের কালচার। তারা এই জিনিসটা তাড়াতাড়ি করতেছে কেন? একজন আম্মা জানের পেট যদি কেটে ফেলে তাড়াতাড়ি, সে দ্বিতীয় আরেকটা বাচ্চা হওয়াইতে তার কষ্ট হয়ে যাবে, সে বাচ্চা আর নিবে না। না নিলে কি হবে? মুসলমানের সংখ্যা আস্তে আস্তে কমে আসবে। মুসলমানের সন্তানেরা দ্বীনি ইলম থেকে আস্তে আস্তে দূরে সরে যাবে। মুসলমানের সন্তানেরা দ্বীনি ইলম আর পড়তে পারবে না। তো না পড়ার ফায়দা কি? ইহুদি খ্রিস্টানের বাচ্চারা তারা মুসলমানদের সন্তানদের উপরে মাথা চড়া দিয়ে উঠবে, তাদের উপর কথা বলবে, পুরা দুনিয়াতে তারাই রাজত্ব করবে। মুসলমানের সন্তানেরা জাহেল হয়ে, মূর্খ হয়ে পরিশেষে জাহান্নামে চলে যাবে। এটাই তাদের লাভ। হাসপাতালে যদি বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরপরই আজান দিতে দেই না। দ্বীনি ইলমের গুরুত্ব বুঝাইতেছি, এক বিষয়ের উপর অটল তাকিয়ে নড়াচড়া আবার অন্যদিকে যাইয়েন না। হাসপাতালে যখন বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে স্বাভাবিক বাচ্চা হওয়ার পরে যেভাবে আজান দেয় সেভাবে সেখানে আজান দিতে দেই না। আজান দিতে কখন দেয়? 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 10 দিন, 15 দিন পর্যন্ত সেখানে কাউকে ঢুকতেও দেই না, এরপরে আজান দেই। এতদিন পরে আজান দেয় কেন? এতদিন পরে আজান দিলে তাদের লাভ। বলেন লাভ কেন? সেই বাচ্চাটার কানে যখন আল্লাহু আকবরের ধ্বনি যাবে না, যখন মানুষের এই জামেলা, এই হুজুমগুলো সেই বাচ্চার কানে ঢুকবে, তখন সেও দুনিয়ামুখী হয়ে যাবে বাচ্চা। সেই বাচ্চা বড় হয়ে কি হবে? গুন্ডা ফান্ডা মসুন্ডু আবুল বিরিকুর হবে, শরাবকুর নেশাকুর হবে। আর্জেন্টিনা বেড়াজাল নে ফাড়াজাল, এই খেলা আসলে আর্জেন্টিনা বেড়াজালের স্লোগান দিয়ে একদল হয়ে যাবে আর্জেন্টিনা, আর একদল হয়ে যাবে বেড়াজাল। এ আর্জেন্টিনা বেড়াজাল ইহুদি খ্রিস্টানের কালচার গুরু মুসলমানের সন্তানেরা তাদের অন্তরে ফিট করে নিবে। বলবে আমি আর্জেন্টিনা, আরেকজন বলবে আমি বেড়াজাল করি, গোল খাইছি আমি, অথবা আরেকজন বলবে গোল খাইছো তোমরা। এই ওখানে আবার জুয়াও, নেশাও, মদ পানো, এগুলো কি কারণে হয়? ওই যে গোড়া ঠিক নাই মানে ছোটকালে নিজের মা বাবা নিজের সন্তানদেরকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে নাই। দ্বীনি শিক্ষায় যদি শিক্ষিত করেন, জীবনেও কোনোদিন আপনার সন্তান এই ইহুদি খ্রিস্টানের কালচার তাদের মুখে মুখে ফিট করতে পারে না। নিজের মহানায়ক, নিজের ইমাম জীবনেও কোনোদিন একজন এই ইহুদি খ্রিস্টানদেরকে বানাইতে পারে না। জীবনেও কোনোদিন মুসলমানের ইমাম ইহুদি খ্রিস্টান হতে পারে না। মুসলমানের ইমাম হবে মুসলমানের পয়গম্বর, মুসলমানের ইমাম হবে মুসলমানের আলেম, মুসলমানের ইমাম হবে মুসলমানের বড় বুজুর্গ ব্যক্তি যারা, তারাই হবে মুসলমানের মহানায়ক, তারাই হবে মুসলমানের ইমাম। মুসলমান একজন ইহুদি খ্রিস্টানকে ফলো করতে পারে না। ও আম্মা জানেরা, ও আমার প্রিয় ভাইয়েরা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনারা নিজ নিজ সন্তানদেরকে থামান। আজকে বর্তমান জামানায় ইহুদি খ্রিস্টানেরা মুসলমানের ভিতরে এভাবে ঢুকে গেছে, এইভাবে মুসলমানের সাথে লেগে পড়েছে, আপনারা নিজেও বুঝতেছেন না যে আমরা কিভাবে ঈমান হারা হয়ে যাচ্ছি, আমরা নিজেও জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন,
খালিফুল মুশরিকিনা আউফিরুল লুহা ওয়া আহফুশ শাওয়ারিব, খালিফুল মুশরিকিনা আউফিরুল লুহা ওয়া আহফুশ শাওয়ারিব। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, শুনে রাখো, তোমরা ইহুদি খ্রিস্টানের কালচারের বিরোধিতা করো। আবার শুনে নেন, তোমরা ইহুদি খ্রিস্টানের কালচারের বিরোধিতা করো। বলেন কেমন বিরোধিতা? ইহুদি খ্রিস্টানেরা যেই রকম চালচলন ইখতিয়ার করবে, ইহুদি খ্রিস্টানেরা যেইভাবে চলাফেরা করবে, ইহুদি খ্রিস্টানেরা যেইভাবে খাবে, ইহুদি খ্রিস্টানেরা যেইভাবে চুলের কাটিং দিবে, ইহুদি খ্রিস্টানেরা যেইভাবে জমিনের উপর নাফরমানি করবে, ইহুদি খ্রিস্টানেরা তাদের গুপগুলো লম্বা করে রাখবে, ইহুদি খ্রিস্টানেরা তাদের দাড়িগুলো কেটে ফেলবে, তোমরা হুবহু এর বিরোধিতা করো। প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, আজকে ইহুদির বাচ্চারা মুসলমানের ভিতরে ঢুকে ঢুকে মুসলমানের সন্তানদেরকে জবাই করতেছে। ও প্রিয় আম্মা জানেরা, শুনে রাখেন, কোনোদিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম উচ্চারণ করতে পারবে না, জীবনেও কোনোদিন বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করতে পারবে না। ও প্রিয় আম্মা জানেরা, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আপনি বিশ্বাস করে থাকেন, আমার আল্লাহ এক যদি আপনি বিশ্বাস করে থাকেন, আমার নবী এক এটা যদি আপনি বিশ্বাস করে থাকেন, তাহলে আপনার পায়ে ধরি বলি রে আম্মা জান, আপনার সন্তানকে দুনিয়াবি ইলম পড়ান, কোনো অসুবিধা নাই। আপনার সন্তানকে ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই। আপনার সন্তানকে ডক্টর বানান, কোনো অসুবিধা নাই। আপনার সন্তানকে ত্রিপল ডক্টরের চতুর্থ এমএ পাস করান, কোনো অসুবিধা নাই। তবে একটা জিনিস মনে রাখবেন, আপনার সন্তানকে দুনিয়াবি সব ইলম শিখার আগে সর্বপ্রথম ইলমে নববী শিখাবেন। ইলমে নববী, ইলমে নববী কোথায় শিখাই? ইলমে নববী কোথায় শেখানো হয়? স্কুল কলেজ ভার্সিটিতে ইলমে নববী শেখানো হয় না। স্কুল কলেজ ভার্সিটিতে দুনিয়াবি ইলম শেখানো হয়। ইলম দুই প্রকার, দুনিয়াবি ইলম, আখিরাতের ইলম। বলেন, দুনিয়াবি ইলম পড়লে লাভ কি, আখিরাতের ইলম পড়লে লাভ কি? প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন ফাকিহ, একজন দ্বীনি ইলম অন্বেষণকারী, একজন দ্বীনের মাসালা জাননেওয়ালা মানুষ, একজন দ্বীনের সঠিক মাসালা জাননেওয়ালা বাচ্চা, একজন দ্বীনের সঠিক মাসালা জাননেওয়ালা আলেম, একজন ফাকিহ, একজন ফাকিহ আবেদ 1000 আবেদের চেয়ে শয়তানের মোকাবেলায় উত্তম। একজন ফকিহ, একজন দ্বীনের মাসালা জাননেওয়ালা একজন ভাই, 1000 আবেদ। আবেদ কারে হয়? আবেদ বলা হয় যারা সব সময় ইবাদতেই মগ্ন থাকে, যারা সব সময় নামাজ কালাম পড়ে, সব সময় নামাজে মগ্ন থাকে, সব সময় রোজা রাখে, সব সময় জিকির আজকার করে, সব সময় আল্লাহ 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 বলে ডাকতে থাকে, সব সময় আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকে, তাদেরকে বলা হয় আলেম। প্রিয় ভাইরা রে আমার, ছোটবেলায় যদি আপনারা দ্বীনি ইলম না শিখেন, ছোটবেলা যদি আপনারা দ্বীনি ইলম না শিখেন, ইলমে নববী যদি আপনারা না শিখেন, বৃদ্ধকালে যখন আমাদের কোনো করার আর কোনো কিছু থাকবে না, এখন মাদ্রাসাও যাইতে পারবো না, সময়ের কারণে তাবলীগের জামাতেও যাইতে পারবো না, সময়ের কারণে অন্য কোথাও যাইতে পারবো না, উলামায়ে কেরামের কাছে গিয়েও শিখতে পারবো না। এমন এক পরিস্থিতি যখন হয়ে যাবে, তখন করার আর কোনো রাস্তা থাকবে না। বলেন তখন কি করবে? ও ভাই, বুড়ো বয়সে জঙ্গলের বাঁকও সিধা হয়ে যায়, বুড়ো বয়সে জঙ্গলের বাঁকও কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। এত শয়তানি বদমাশি আর করে না, বেশি শিকার করে না,
যা পায় তা কোনো রকম খেয়ে আস্তে আস্তে মারা যায়। ও প্রিয় আম্মা জানেরা, ও প্রিয় আব্বা জানেরা, ও প্রিয় বৃদ্ধ বাবাজিরা, ও টেকনাফের মানুষ, ও শাহপুরীর দ্বীপের মানুষ, আল্লাহর বান্দারা, আমার রাসূলের উম্মতেরা, হরিণের মতো কান দিয়ে শুনেন। ছোটবেলা যদি আপনারা দ্বীনি ইলম অন্বেষণ করতে না পারেন, বুড়ো বয়সে জীবনেও কোনোদিন দ্বীনি ইলম পরিপূর্ণ অন্বেষণ করতে পারবেন না। বুড়ো বয়সে জীবনেও কোনোদিন রাসূলের সুন্নাহ আমাদের অন্তরে ফিট করতে পারবেন না। জীবনেও কোনোদিন বুড়ো বয়সে আল্লাহ শব্দটি সুন্দর করে ডাকতে পারবেন না। বলে হুজুর কি হবে? বুড়ো বয়সে যখন আমরা আল্লাহ বলবো তখন হয়ে যাবে আলগা। যখন আমরা বলবো আল্লাহু আকবার তখন আমাদের হয়ে যাবে আল্লাহ ফি আকবার। যখন আমরা বলবো সুবহানাল্লাহ তখন হয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন আমরা বলবো সুবহান রাব্বিয়াল আ'লা, সুন্দর করে আমাদের মুখ থেকে সুবহান রাব্বিয়াল আ'লা উচ্চারণ হবে না, তখন কি হবে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা রে আমার, ট্রিপল ডক্টরের চতুর্থ এমএ পাস করবার পরেও তার পেটে বুম মারলেও বিসমিল্লাহর বাটা বিশুদ্ধ উচ্চারণ করতে পারে না। কারণ কি? কারণ কি? আউযুবিল্লাহ বিসমিল্লাহটাও পর্যন্ত সুন্দর করে উচ্চারণ করতে পারে না। কেন? ওই ছোটবেলা দ্বীনি ইলম শিখে নাই, ছোটবেলা দ্বীনি ইলম শিখে নাই। সেই জন্য মাদ্রাসার আশপাশে যারা আছেন, আপনারা এই মাদ্রাসা আপনাদের জন্য গজব মনে করবেন না। এই মাদ্রাসা আপনার ইন্তিকালের পরে কিয়ামতের ময়দানে এই মাদ্রাসা হবে জাহাজ, এই মাদ্রাসা হবে গাড়ি। যারা এই মাদ্রাসার সাথে সম্পর্ক স্থাপন করেছেন, করবেন, করেছিলেন, করতেছেন, আছেন, এই মাদ্রাসায় এটা হবে কিয়ামতের ময়দানে জান্নাতের গাড়ি, জান্নাতের জাহাজ। এই জাহাজে উঠে আপনারা সরাসরি জান্নাতের মেহমান হবেন। সেই জন্য দুনিয়াতে যদি আপনি নামাজ পড়ে অভ্যস্ত হন, দুনিয়াতে যদি আপনি ভালো কাজ করে অভ্যস্ত হন, তাহলে কিয়ামতের ময়দানে আপনার এত আর কষ্ট করতে হবে না। কিয়ামতের ময়দানে আপনার আর এত কান্না করতে হবে না, এদিক সেদিক আমলের জন্য দৌড়াইতে হবে না। প্রিয় ভাইরা রে আমার, আল্লাহর নবী বলেন মাজলিসু ফাকিহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। একটা ফিকার মজলিস, একটা দ্বীনি ইলম অন্বেষণকারীদের মজলিস, এত দাম, এত দাম, এত দাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত দাম। মাজলিসু ফাকিহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর এক বান্দা ইবাদত করলে যেই সওয়াব পাবে, একটা ছোট দ্বীনি ইলম পড়লে, দ্বীনি ইলমের মজলিসে বসে দ্বীনি শিক্ষা শিক্ষিত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 60 বছর ইবাদতের সওয়াব লিখে দিবে। 60 বছর ইবাদত করলে যে সওয়াব, দ্বীনি হালকায় বসলে আপনারাও সেই সওয়াব পাবেন। এখন যে আমরা এখানে বসছি, এখন যে আমরা এখানে বসছি, এটা হচ্ছে দ্বীনি ইলমের মজলিস। আমি যে কথাগুলো বলতেছি এখানে মন গড়া কোনো কথা নয়, এগুলো হচ্ছে আল্লাহর কোরআন এবং আল্লাহর নবীর হাদিস থেকে আমি সারমর্ম বলতেছি, আর মাঝখানে মাঝখানে একটা দুইটা হাদিস বলতেছি, আর প্রাসঙ্গিক কিছু কথা বলতেছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মাজতামা কওমু ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া হাফফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা। আল্লাহর নবী বলেন, মাজতামা কওমু ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহি ইয়াতলুনা কিতাবাল্লাহি, যদি কোনো একটা জায়গার মধ্যে যদি কিছু মানুষ জমায়েত হয়ে যায়, এর মতো কান দিয়ে শুনেন, হরিণের মতো কান দিয়ে শুনেন। আমরা যে তাকরারে বসি, আমরা যে একজন আরেকজনের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করি, একজন যে আরেকজনের কাছ থেকে আমরা নাহু সরফ শিখে নিই, আমরা যে আমাদের উস্তাদের কাছ থেকে নাহু সরফের ইলম পড়ি, অপ্রিয় হিফজখানার ভাইয়েরা, এই শীতের মধ্যে আমরা যে শেষ রাতে উঠে উস্তাদের ভয়ে
মারধরের বইয়ে আমরা যে উঠে উস্তাদের সবক দেওয়ার বইয়ে আমরা যে সবক শিখি, আমরা যে সবকের পারা শিখি, আমরা যে আমুখতা শিখি, আমরা যে সাপ্তার পারা শিখি, আল্লাহর কসম করে বলি ও ভাই একটা জিনিসও বৃথা যাবে না, একটা জিনিসও বৃথা যাবে না। সব কিছু ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুমের মধ্যে ঢুকবে। আল্লাহর নবী বলেন ওয়ায়াতাদারাসুনাহু বাইনাহুম, কোন একটা জায়গার মধ্যে যদি কিছু মানুষ জমায়েত হয়ে আল্লাহ তাআলার কোরআনের কথাবার্তা বলে, হাদিসের কথাবার্তা বলে, আপসের মধ্যে কোরআন হাদিসের কথাবার্তা বলতে থাকে, তাদের জন্য কি সুসংবাদ, তাদের জন্য পুরস্কার কি? ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা। এক নাম্বার পুরস্কার হলো ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা রহমত নাজিল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক নাম্বার পুরস্কার হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা কোরআন হাদিসের কথা বলবে, যারা কোরআন হাদিসের কথা শুনবে। যেমন মনে করেন আপনারা এখানে বসছেন, কোরআন হাদিসের কথা বলতেছেন, কোরআন হাদিসের কথা শুনতেছেন, এই জায়গার জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক নাম্বার পুরস্কার হচ্ছে ইল্লা নাযালাত আলাইহিস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর সাকিনা নাজিল হবে, রহমত নাজিল হচ্ছে। এখন ওয়া হাফাতহুমুল মালাইকা, দুই নাম্বার পুরস্কার হচ্ছে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করিয়া রেখেছে। ফেরেশতারা বেষ্টন করিয়া রাখবে, ঘিরে রাখবে। সর্বপ্রথম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে রেখেছে। শুধু এই মজলিস বলে কথা নয়, যেই জায়গার মধ্যে কোরআন হাদিসের কথা আলোচনা হয় সেই জায়গাটুকু ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। যেমন আমাদেরকে এখন ফেরেশতারা, আল্লাহর কুদরতি ফেরেশতারা বেষ্টন করিয়ে রেখেছে। তিন নাম্বার পুরস্কার হচ্ছে ওয়াগাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি রহমতের ডাকনা দ্বারা আমাদেরকে ঢেকে রেখেছে। আল্লাহর পক্ষ থেকে সাকিনা নাজিল হবে, আমাদেরকে ঘিরে রাখবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত এই বিশেষভাবে যেন আমাদের উপরই থাকে, আল্লাহর কুদরতি ঢাকনা মুবারক দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঢেকে রাখবে। তাহলে আমরা যে এখানে বসে কোরআন হাদিসের কথা বলতেছি, অবশ্যই লাভ আছে কি নাই? অবশ্যই লাভ আছে। আমাদের প্রতিটি কথার মধ্যে, প্রতিটি শোনার মধ্যে, প্রতিটি পয়েন্টে পয়েন্টে, প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই কথাগুলো আদান প্রদান হচ্ছে। আমাদের এই কথাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যাচ্ছে। শুধু এই মজলিস বলতে কথা নয়, প্রিয় আম্মা জানেরা, তারা যেই জায়গার মধ্যে বসে কোরআন হাদিসের কথাবার্তা শুনতেছে, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা দ্বারা সওয়াব লিখাইতেছে, ফেরেশতা দ্বারা সওয়াব লিখাইতেছে। ও প্রিয় ভাইয়েরা, আমরা বুঝতেছি না, এখন দেখতেছি না যে আমরা তো দুনিয়ার মধ্যে টাকার পাগল, গাড়ির পাগল, নারীর পাগল, সব কিছুর পাগল, দুনিয়ার মধ্যে পড়ে গিয়েছি। আমরা টাকার পিছনে পড়ে গিয়েছি। আমরা সওয়াব কারা কেউ চিনি না, সওয়াব বুঝিও না। সম্ভবত গত বছর আমি সওয়াব কারা কেউ পরিচয় দিয়েছিলাম। এই বছর আবার একটু বলি, সওয়াব কারা কেউ চিনেননি? প্রিয় শাহপুরের দ্বীপবাসী, ভালো করে শুনে নেন। আমরা বাংলাদেশের মানুষ। বাংলাদেশে চলার জন্য আমাদের বাংলাদেশীয় মুদ্রা টাকা লাগবে। টাকা বাংলাদেশে যদি আমরা চলতে চাই, বাংলাদেশে চলার জন্য আমাদের টাকা লাগবে, মুদ্রা লাগবে। বাংলাদেশের মুদ্রাকে বলা হয় টাকা। আমরা যদি বাংলাদেশ থেকে মিয়ানমারে বসবাস করতে চাই, মিয়ানমারের দেশে গিয়ে যদি আমরা বসবাস করি, চলাফেরা করি, তাহলে মিয়ানমারের দেশে টাকা লাগবে আমাদের। খুব ভালোভাবে খেয়াল করবেন। বাংলাদেশে চলার জন্য বাংলাদেশীয় মুদ্রা টাকা লাগবে। বাংলাদেশীয় মুদ্রাকে বলা হয় টাকা। মিয়ানমারে যখন আমরা যাব, মিয়ানমারের মুদ্রা আমাদের ওখানে লাগবে। বাংলাদেশের টাকা মিয়ানমারে চলবে না। মিয়ানমারের মুদ্রাকে টাকাও বলা হয় না, মিয়ানমারের মুদ্রাকে বলা হয় ছা। মিয়ানমারের মুদ্রাকে কি বলা হয়? ছা। শুনে রাখেন, বাংলাদেশের মুদ্রাকে বলা হয় টাকা, মিয়ানমারের মুদ্রাকে বলা হয় সা। আমরা যখন সৌদি আরব যাব, আরব আমিরাত যাব, সৌদি আরবে যখন আমরা যাব, সৌদি আরবে চলার জন্য আমাদের সৌদি আরবের টাকা লাগবে। সৌদি আরবের টাকাকে তো আর টাকা বলা হয় না, সৌদি আরবের টাকাকে বলা হয় রিয়াল। ওয়াহিদ রিয়াল, খমসা রিয়াল, এইভাবে তারা বলে। সৌদি আরবের টাকাকে তো আর টাকা বলা হয় না, মিয়ানমারের টাকাকে তো আর টাকা বলা হয় না। দেশ বদলে যাচ্ছে, টাকার নাম বদলে যাচ্ছে, টাকার মানও বদলে যাচ্ছে।
আমরা যদি আমেরিকা দেশের মধ্যে বসবাস করতে চাই তাহলে আমেরিকা দেশীয় মুদ্রা আমাদের লাগবে। বলে হুজুর আমেরিকা দেশের মুদ্রার নাম কি? আমেরিকা দেশের মুদ্রার নাম হচ্ছে ডলার। আমেরিকা দেশের মুদ্রাকে বলা হয় ডলার। প্রিয় ভাইরা রে আমার, আমরা যখন হিন্দুস্তানের মধ্যে বসবাস করব, হিন্দুস্তানীয় মুদ্রা আমাদের লাগবে। হিন্দুস্তানের মধ্যে বাংলাদেশের মুদ্রার মতো টাকাও বলা হয় না, মিয়ানমারের মতো চাও বলা হয় না, আমেরিকা দেশের মতো ডলারও বলা হয় না, সৌদি আরব দেশের মতো রিয়ালও বলা হয় না। হিন্দুস্তানের টাকাকে বলা হয় রুপিয়া বা পয়সা। প্রিয় ভাইরা রে আমার, খুব ভালোভাবে শুনে রাখেন, দেশ বদলে যাচ্ছে, টাকার নাম বদলে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? দেশ বদলে যাচ্ছে, টাকার নাম বদলে যাচ্ছে, দেশ বদলে যাচ্ছে, টাকার মানও বদলে যাচ্ছে। বাংলাদেশের টাকা সরাসরি আরেক দেশের মধ্যে চলে না। আমেরিকা দেশের টাকা সরাসরি বাংলাদেশের মধ্যে চলে না, এক্সচেঞ্জ করে নিতে হয়। মিয়ানমারের দেশের টাকা বাংলাদেশের মধ্যেও চলে না, সরাসরি এক্সচেঞ্জ করে নিতে হয়। প্রিয় ভাইরা রে আমার, যেমনি ভাবে এক দেশের টাকা আরেক দেশের মধ্যে চলে না, ঠিক তেমনি ভাবে এই সারা দুনিয়ার টাকা ও কবরের জগতের মধ্যে চলে না। ওই কবরের জগতের টাকার নামই হচ্ছে সওয়াব। কথা বুঝতে পারছেন? কবরের দেশের টাকার নাম কি? কবরের দেশের টাকার নাম কি? সওয়াব। বাংলাদেশের টাকা মিয়ানমারে চলে না, এক্সচেঞ্জ করে নিতে হয়। এক দেশের টাকা সরাসরি আরেক দেশে চলে না। যেহেতু এই দুনিয়াতে পর্যন্ত এক দেশের টাকা আরেক দেশে চলতেছে না, এই দুনিয়ার টাকা কবরের জগতে চলবে? কখনো চলবে না, কোনো দিনই চলবে না। যদি চলতো, আজরাইল আলাইহিস সালাম যখন আসতেন, আজরাইল যখন আমাদের জান কবজ করার জন্য আসতেন, ভাই টাকার বান্ডিল নেই, কত টাকা লাগবে নে, 1 কোটি 50 কোটি মিলিয়ন আর কি কি কতটুকু লাগবে একটু নেই, আমার জান কবজ করি না, আর কয়েকদিন খাই দুনিয়ার নয়। আজরাইল আলাইহিস সালামকে ঘুষ দেওয়া যাইতো, আজরাইল আলাইহিস সালাম নিয়ে মহা খুশি হইতো, বড় ধরনের একটা রাজপ্রাসাদ তৈরি করতে পারতেছে না। তার প্রমাণ, তার দলিল, কবরের দেশে দুনিয়ার কোনো টাকা পয়সা চলে না। কি করতে হবে? দ্বীনি ইলম যত বেশি অন্বেষণ করবেন, দ্বীনি ইলম যত বেশি অর্জন করবেন, তত বেশি সওয়াব কামাইতে পারবেন। প্রিয় ভাইরা রে আমার, ও প্রিয় আম্মা জানেরা শুনে রাখেন, আপনার সন্তান নেককার কেমন হবে, আপনার সন্তান কি রকম নেককার হবে, কতটুকু নেককার হবে, কতটুকু দ্বীনওয়ালা হবে, কতটুকু আলেম বক্তা হবে, সব কিছু আপনার উপর নির্ভর। বলেন হুজুর কেমনে আপনার উপর নির্ভর? ও প্রিয় আম্মা জানেরা ভালো করে শুনে রাখেন, আম্মা জানেরা হলেন একটা ফ্যাক্টরির মতো। ফ্যাক্টরির মধ্যে মাল যেই রকম সাপ্লাই হয়, ফ্যাক্টরি থেকে মাল যেই রকম সাপ্লাই হয়, ফ্যাক্টরির মধ্যে মাল যেই রকম বানানো হয়, ওখান থেকে যেই রকম সাপ্লাই হয়, বাহিরে সেই রকম হয়। ঠিক না বেঠিক? মূল হচ্ছে ফ্যাক্টরি, ফ্যাক্টরি থেকে যেভাবে বের হয় সেইভাবে বাহিরে সাপ্লাই হয়। ফ্যাক্টরিতে যদি একটা জুতা, একটা স্যান্ডেল যদি একটু বাঁকা বের হয়, তাহলে এটা বাহিরে সাপ্লাই হবে বাঁকা। যদি সোজা সুন্দর যদি সাপ্লাই হয়, 5 ইঞ্চি যদি সাপ্লাই হয় বের হয়, 5 ইঞ্চি সাপ্লাই হবে। যদি 4 ইঞ্চি বের হয়, 4 ইঞ্চি সাপ্লাই হবে। যেরকম বের হয় সেই রকম সাপ্লাই হবে। প্রিয় আম্মা জানেরা, আপনারা হলেন এক একটা ফ্যাক্টরি। আপনার সন্তান দ্বীনি ইলম অন্বেষণ করবে, আপনার উপর নির্ভর। আপনার সন্তান কোরআনে হাফেজ হবে, একমাত্র আপনার উপর নির্ভর। আপনার সন্তান আলেম বক্তা হবে, একমাত্র আপনার উপর নির্ভর। আপনার সন্তান কোরআন মুখস্থ করবে, সব কিছু A to Z, আলিফ থেকে ইয়া পর্যন্ত সব কিছু আম্মা জানদের উপর নির্ভর। কেমন নির্ভর? একটা ঘটনা বলি শুনেন। খাতামাতুল মুহাদ্দিসিন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান, যখন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি তার মায়ের পেটে ছিলেন, নাম কি? হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি যখন নিজের মায়ের পেটে ছিলেন, আম্মা জানের পেটে যখন ছিলেন, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহি আলাইহি আম্মা জান জীবনেও কোনোদিন ফরজ নামাজ কাজা করেন নাই। সময়ের নামাজ, ফরজ নামাজ সময়ে পড়ে দিতেন, জীবনেও কোনোদিন ফরজ নামাজ কাজা করেন নাই।
ও প্রিয় আম্মা জানেরা, শুধু ফরজ নামাজ কাজা করে না এতটুকু নয়, আগা পিছার সুন্নতের ভালোভাবে পাবন্দি করতেন। ফজরের নামাজের 2 রাকাত, ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, আগে সুন্নত পড়ে নিতেন। সুন্নত জীবনে কোনোদিন কাজা করতেন না, আগে সুন্নত পড়তেন সময় মতো, তারপরে ফরজ আদায় করতেন। জুহরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা আছে, সুন্নতে মুআক্কাদা আগে আদায় করে নিতেন, তারপর ফরজ পড়তেন 4 রাকাত, তারপর আবার 2 রাকাত সুন্নত পড়তেন কমপক্ষে। আসরের নামাজের আগে 4 রাকাত সুন্নতে মুআক্কাদা নয়, সুন্নতে জাইদা, এগুলোও কোনোদিন ছাড়েন নাই, আসরের নামাজ আদায় করতেন। মাগরিবের 3 রাকাত ফরজ, এরপরে মাগরিবের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতেন। এইভাবে 5 ওয়াক্ত নামাজের আগা পিছা সুন্নতের পাবন্দি করতেন। জীবনে কোনোদিন ফরজ তো কাজা করেন নাই, ফরজ কাজা করা তো দূর কি বাত হ্যায়। ও প্রিয় আম্মা জানেরা, ও প্রিয় বৃদ্ধ বাবাজিরা, আপনাদের পায়ে ধরে বলি, ও প্রিয় আম্মা জানেরা, ও প্রিয় আব্বা জানেরা, খুব ভালোভাবে শুনে রাখেন, হরিণের মতো কান দিয়ে শুনে রাখেন। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান জীবনে কোনোদিন ফরজ নামাজ কাজা করেন নাই, জীবনে কোনোদিন আগা পিছার সুন্নতের পাবন্দি ছেড়ে দেন নাই। শুধু এতটুকু নয়, হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান জীবনে কোনোদিন নফল নামাজ ছাড়েন নাই। শুধু এতটুকু নয়, জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ পর্যন্ত ছাড়েন নাই। শুধু এতটুকু নয়, ওই সন্তান যেদিন থেকে আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জানের পেটে যেদিন থেকে সন্তান আসলো, সেই দিন থেকে নিয়ে সন্তান দুনিয়াতে আসা পর্যন্ত, মায়ের পেট থেকে দুনিয়ার পেটে আসা পর্যন্ত জীবনেও কোনোদিন কোরআন তেলাওয়াত করা ছেড়ে দেন নাই। জীবনেও কোনোদিন কোরআন তেলাওয়াত করা ছেড়ে দেন নাই। কি করতেন? প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করতেন, প্রতিদিন 1 খতম করে কোরআন তেলাওয়াত করতেন, ডেলি কোরআন তেলাওয়াত করতেন। বেশি বেশি যখন আম্মা জানেরা বাচ্চা পেটে নিয়ে যখন বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে, সেই কোরআন তেলাওয়াতের অ্যাকশন ভিতরে শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সেই আসর সন্তানের দিকে যায়। সেই সন্তান যখন দুনিয়াতে আসবে, সেই সন্তান জীবনেও কোনোদিন রাস্তা হারা হবে না। যেই মা সন্তান পেটে নিয়ে জীবনেও কোনোদিন গাঞ্জা খাবে না, নেশা খাবে না, অপরিচিত পুরুষ দেখবে না, ফিল্ম দেখবে না, মোবাইলে নর্তকী এইরকম খারাপ জিনিস, নর্তকীদের নাচ দেখবে না, অপরিচিত পুরুষ দেখবে না, সেই মায়ের পেট থেকে যেই বাচ্চা হবে, সেই বাচ্চা জগৎ বিখ্যাত বড় আলেম হবে, সেই বাচ্চা জগৎ বিখ্যাত বড় হাফেজ হবে। হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান এত আমল করেছে, জীবনে কোনোদিন নামাজ ছাড়ে নাই, ফরজ নামাজ ছাড়ে নাই, তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, আগা পিছার সুন্নতের পাবন্দি ছাড়ে নাই, কোরআন তেলাওয়াত ছাড়ে নাই। তার বিনিময় কি হয়েছে? তার ফসল কি হয়েছে? এত মেহনত করেছে, এত মেহনতের ফলাফল কি পেয়েছে? ও প্রিয় ভাইয়েরা, শুনেন, খুব ভালোভাবে শুনে রাখেন। খাতেমাতুল মুহাদ্দিসিন হযরত আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি যখন কোনো পড়া একবার পড়তেন, শুধু একবার দুইবার নয়, যখন কোনো পড়া একবার পড়তেন লাগাতার 40 বছর পর্যন্ত সেই পড়া আর দেখতে হইতো না। একবার পড়লে 40 বছর মনে থাকতো। কি জন্য? মায়ের মেহনতের ফসল, মায়ের মেহনতের ফসল। মা যদি নেককার হয়, তার সন্তান নেককার হবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, গৌসে সমদানি, মাহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, আল্লামা শাহ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহিকে পেটে নিয়ে জীবনে কোনোদিন নামাজের পাবন্দি ছাড়ে নাই, জীবনে কোনোদিন নামাজ দোয়া থেকে দূরে থাকে নাই, জীবনে কোনোদিন নামাজ রোজা থেকে দূরে থাকে নাই, তাহাজ্জুদের নামাজ থেকে দূরে থাকে নাই, অপরিচিত মেয়ের দিকে তাকাই নাই। তার বিনিময়ে কি হয়েছে? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির আম্মা জান
এত বেশি কোরআন তেলাওয়াত করতেন, এত বেশি কোরআন তেলাওয়াত করতেন, এত বেশি কোরআন তেলাওয়াত করতেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জানের কোরআন তেলাওয়াতের আসর তার পেটের ভিতর গিয়ে লাগছে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াতে আসার পরে বেশ কিছুদিন লাগে নাই, ওই কোরআন তেলাওয়াতের অ্যাকশনের কারণে অল্প ছোট বয়সে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি পুরো 30 পারা কোরআনে কারিমের হাফেজ হয়ে গিয়েছে। শুনেন, আব্দুল কাদের জিলানী, মুঈনুদ্দিন চিশতি, বাহাউদ্দিন নকশবন্দি, শিহাবুদ্দিন সরওয়ার্দি, নিজামুদ্দিন আউলিয়া, জুনায়েদে বগদাদি, বাবা শাহ আবু আলী কলন্দর, মুজাদ্দেদ আল ফেসানি, শাহজালাল মুজাররেদ ইয়ামানি, সুলতান বায়েজিদ বুস্তামি, আলাউদ্দিন কলিলি, কুতুবুদ্দিন বখতিয়ার কাকি, উসমানে হারুনি, শরীফে জন্দনি, ইসহাকে শামি, হাসান বসরি, ইমাম ফখরুদ্দিন রাজি, ইমামে গজালি, ইমাম আবু মনসুর আল মাতুরিদি, ইমাম আবুল হাসান আল আশআরি, ইমামুদ দুনিয়া, ইমামুল কুল, ইমামুল ফখর, ইমামে আজম, ইমামে নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মালিক রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি, ইমামে তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম নাসাঈ রাহমাতুল্লাহি আলাইহি, মুআত্তা মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, মুআত্তা মালিক রাহমাতুল্লাহি আলাইহি, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক রাহমাতুল্লাহি আলাইহি, মুসান্নিফ ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহি আলাইহি। যেই 40-50 জন বিশাল বড় বড় উলামায়ে কেরামের নাম বললাম, আল্লাহর জাত ও সিফাতের কসমকে বলি, আল্লাহর জাত ও সিফাতের কসমকে বলি, দুনিয়ার কোনো আলেম তাদের কিতাব পড়া ছাড়া আলেম হতে পারে নাই। দুনিয়ার কোনো আলেম তাদের কিতাবের সাহায্য নেওয়া ছাড়া দুনিয়ার কোনো বড় আলেম হতে পারে নাই। দুনিয়ার কোনো বুজুর্গ, আল্লাহর জাত ও সিফাতের কসমকে বলি, তাদের অনুসরণ করা ছাড়া দুনিয়ার কোনো বুজুর্গ হতে পারে নাই। দুনিয়ার কোনো ওলি তাদের অনুসরণ করা ছাড়া দুনিয়ার কোনো ওলি হতে পারে নাই। আল্লাহর জাত ও সিফাতের কসমকে বলি, দুনিয়ার কোনো হাজেক, দিনদার, নেককার, ডাক্তার, পরহেজগার ডাক্তার, এই ওলিয়া আউলিয়ায়ে কেরামদের এই 40-50 জন যাদের নাম বললাম, তাদের সহযোগিতা ছাড়া, তাদেরকে অনুসরণ করা ছাড়া, তাদেরকে ফলো করা ছাড়া, তাদেরকে আইডল মানা ছাড়া জীবনে কোনোদিন বড় ডক্টর হতে পারে না। এগুলোর কারণে কাদের মেহনত? তাদের মায়ের মেহনত, তাদের মায়ের মেহনত। মা যদি নেককার হয়, সন্তান নেককার হবে। মা যদি নেককার না হয়, সন্তান জীবনে কোনোদিন নেককার হবে না। সেই জন্য বলি রে প্রিয় আম্মা জানেরা, নিজের সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাইবেন। বলে হুজুর, কোরআনী হাফেজ বানাইলে লাভ কি? একটা হাদিস বলি, সিহাসিত্তার কিতাবের হাদিস। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের ময়দানে সরাসরি কোরআন হাফেজে কোরআনের সাথে সাক্ষাৎ করবেন। এই কোরআন সরাসরি হাফেজে কোরআনের সাথে সাক্ষাৎ করবেন। ইন্নাল কুরআনা ইয়ালকা সাহিবাহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে এই কোরআন এটা সরাসরি হাফেজে কোরআনের সাথে সাক্ষাৎ করবেন। হাফেজে কোরআনের সাথে সাক্ষাৎ করার পর কোরআন বলবে, ও ভাই হাফেজে কোরআন, হাফেজে কোরআন, ও ভাই হাফেজে কোরআন, হাল তারিফুনি, তুমি কি আমাকে চিনোনি? তুমি কি আমাকে চিনোনি? কে বলবে? কোরআন বলবে। কিয়ামতের ময়দানে সরাসরি কোরআন হাফেজে কোরআনকে বলবে, হাল তারিফুনি, ও ভাই তুমি কি আমাকে চিনোনি? এবার হাফেজে কোরআন বলবে, লা 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 আনা লা আরিফুকা, না রে ভাই, না রে ভাই, আমি তো তোমাকে চিনি না। হাফেজে কোরআন বলবে, না ভাই আমি তো তোমাকে চিনি না, তুমি কেডা, তুমি কে? এবার কোরআন জবাব দিবে, আল্লাযী আসবাতুকা বিল জাওয়াহিরি ওয়া আসহারতু লাইলাক, ও হাফেজে কোরআন ভাই, তুমি কি আমাকে চিনো না? তুমি আমাকে এত তাড়াতাড়ি কেন ভুলে গেলা? ও প্রিয় ভাই, শুনে নাও, শুনে নাও, তুমি দুনিয়াতে থাকতে আমাকে বেশি বেশি তেলাওয়াত করতা, তুমি আমার জন্য ঠিকমতো খাবার খাইতে পারো নাই, তুমি আমার
জন্য ঠিকমতো ঘুমাইতে পারো নাই, তুমি আমার জন্য তোমার দুই চোখ ভরে জীবনে কোনোদিন ঘুমাইতে পারো নাই, তুমি আমার জন্য গুনাহের কাজ করতে পারো নাই, তুমি আমার জন্য অপরিচিত মেয়ের দিকে তাকাইতে পারো নাই, তুমি আমার জন্য দুনিয়ার স্বাধীনতা তোমার যেমন মনে চায় তেমন তুমি চলতে পারো নাই, তুমি আমার জন্য তোমার মা বাবার বকা শুনেছো, তুমি আমার জন্য তোমার উস্তাদের মার খেয়েছো, তুমি আমার জন্য তোমার বড়দের বকা খেয়েছো, খুব বেশি চাপের মধ্যে ছিলাম, খুব বেশি ঝামেলার মধ্যে ছিলাম। আজকে আমি সেই মহাগ্রন্থ আল কুরআন, ই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলায়া জালাসে তু কদিম, জামিউল ইলমে ফিল কুরআনে হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশনু, কদিমাস্তি নইনু। সেই কুরআন কিয়ামতের ময়দানে সরাসরি সাক্ষাৎ করবে, সাক্ষাৎ করার পরে কোরআন নিজে পরিচয় দিবে, আমরা চিনব না। হাফেজে কোরআনরা কোরআনকে পরিচয় করতে পারবে না, কোরআন বলবে আমি অমুক। এত পরিচয় দেওয়ার পরে হাফেজে কোরআন আশ্চর্য হয়ে যাবে, হ্যাঁ হ্যাঁ তুমি নাকি ওই কোরআন যে আমাকে বেশি জ্বালাইছিলা, কষ্ট দিয়েছিলা বেশি, এদিক সেদিক যাইতে দেও নাই, তুমি আমাকে মন গড়া চলতে দেও নাই, আজকে তুমি নাকি? বলে হ্যাঁ হ্যাঁ। তো কি বলতেছো, এখানে কি জন্য আইছো? হাফেজে কোরআন বলবে কোরআনের সাথে, এখানে কি জন্য আইছো তুমি? কোরআন বলবে তোমাকে যে আমি দুনিয়াতে থাকতে এত কষ্ট দিয়েছি, আজকে আমি তোমার জন্য মহান রব্বুল আলামিনের দরবারে সরাসরি সুপারিশ করতে আসছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন এবং এবার কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গিয়ে সুপারিশ করবেন, ও আল্লাহ, এই সন্তানটাকে, এই ছেলেটাকে, এই বাচ্চাটাকে, এই ব্যক্তিটাকে, তোমার এই বান্দাটাকে আমি দুনিয়াতে থাকতে স্বাধীনভাবে চলতে দেই নাই, স্বাধীনভাবে আমি খাবার খাইতে দেই নাই, স্বাধীনভাবে তার ইচ্ছা মতো আমি চলতে দেই নাই আল্লাহ। এবার আল্লাহ তাআলা বলবেন তো কি হয়েছে, স্বাধীনভাবে চলতে দাও না, তুই কি হয়েছে? কোরআন আল্লাহর কাছে বলবে আল্লাহ কি হয়েছে মানি, আমি তো তোমার কালাম। এখন করণীয় কি? আল্লাহ তাআলা বলবেন করণীয় হচ্ছে তারে তাড়াতাড়ি পুরস্কার ঘোষণা করে দাও। আল্লাহ তাআলার কাছে যখন সওয়াল করবে, আল্লাহ তাআলা বলবে কি পুরস্কার ঘোষণা করতাম? এবার আল্লাহ তাআলা কুদরতি ফেরেশতার মাধ্যমে এলান দিয়ে দিবেন, ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি ওয়াল খুলদা বিয়াসারিহি। ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি, জান্নাতের শাহী সার্টিফিকেট, জান্নাতের আমলনামা, জান্নাতীর চিরস্থায়ী থাকার জায়গা, জমির খতিয়ান। ফায়ুতাল মুলকু বিয়ামিনিহি ওয়াল খুলদা বিয়াসারিহি, দুটোটা আল্লাহ পাক রব্বুল আলামিন তারে দিয়ে দিবে। জান্নাতের জায়গা, জমির খতিয়ান, জান্নাতের সার্টিফিকেট, চিরস্থায়ী বসবাসের ঠিকানা আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে এলান দিয়ে হাফেজে কোরআনরে দিয়ে দিবে। হাফেজে কোরআন এবার বলবে ঠিক আছে নি, জান্নাতের সার্টিফিকেট পাইছো নি? হাফেজে কোরআন থেকে জিজ্ঞেস করবে কোরআন। হাফেজে কোরআন বলবে হ্যাঁ হ্যাঁ পাইছি তো। খুশি নি? বলে খুশি। আচ্ছা ঠিক আছে, ওকে। হাফেজে কোরআন বলবে আর কিছু দিবা না? জান্নাতের সার্টিফিকেট দিছো, জায়গা জমির খতিয়ান দিছো, আর কিছু দিবা না? বলে আর কিছু চাইবানি? বলে সামু। কি চাইবা? যা চাইবা তা দিমু। হাফেজে কোরআন বলবে আমাকে যে এত কষ্ট করে লেখাপড়া করাইছে, আমার মা বাবা তো এখনো থেকে গেছে, আমার মা বাবার জন্য তুমি তো কোনো সিদ্ধান্ত নিলা না। কে বলবে? বুঝতেছে না মনে হয়। শাহুদ্দিন মানুষ কি আঙ্গুতুঙ্গ হতাই ন বুঝে নাকি? হাফেজে কোরআন এবার কোরআনের কাছ থেকে জিজ্ঞেস করবে, হাফেজে কোরআন আবার কোরআনের কাছ থেকে জিজ্ঞেস করবে আচ্ছা দেখি তুমি আর কি দিবা দাও। কোরআন শরীফ আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশ্ন করবে, ও আল্লাহ, যেই হাফেজে কোরআনকে তুমি এত মর্যাদা দিয়েছো, যেই হাফেজে কোরআনকে তুমি এত মান সম্মান দিয়েছো, যেই হাফেজে কোরআনকে তুমি জান্নাতের চিরস্থায়ী জায়গা জমির খতিয়ান সার্টিফিকেট দিয়ে দিছো, সেই হাফেজে কোরআনকে কত কষ্ট করে লেখাপড়া করাইছে, তার মা বাবা তো এখনো রয়ে গেছে, তার মা বাবার জন্য তুমি কি পুরস্কার দিবা? তার মা বাবাকে তুমি কি দিবা? জান্নাতের পোশাক পরিধান করিয়ে দিবে। 2 জোড়া জান্নাতের পোশাক পরিধান করিয়ে দেওয়ার পরে শুধু এতটুকু নয়, পুরস্কার তো এখনো শেষ হয়নি।
ওই জান্নাতীয় একটা এমন এইরকম ভাবে একটা মাহফিল হবে। আসল কথাই, জান্নাতীয় একটা বিশাল বড় মাহফিল হবে, বিশাল বড় একটা স্টেজ হবে, বিশাল বড় একটা স্টেজ হবে, বিশাল বড় একটা স্টেজ। এইখানে গতকাল পুরস্কার দেওয়া হয়েছে না, যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, যারা হাফেজ হয়েছে তাদেরকে পাগড়ি প্রদান করেছে স্টেজের উপর তুলে, নাকি নিচে স্টেজের উপর তুলে তাদেরকে সম্মান করা হয়েছে এক্সট্রা ভাবে, আলাদাভাবে তাদের জুবানে কোরআন তেলাওয়াত শোনা হয়েছে, এইভাবে মাহফিল হয়েছে। কিয়ামতের ময়দানেও ঠিক সেইভাবে একটা মাহফিল হবে। কিয়ামতের ময়দানে বিশাল বড় ময়দান, স্টেজ হবে খুব ছোট। এই স্টেজটা হবে খুব ছোট। ছোট কতটুকু ছোট? স্টেজের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত 500 বছর পর্যন্ত যদি একটা ঘোড়াকে আপনি দৌড়ান, কয় বছর? 500 বছর। একটা ঘোড়াকে যদি আপনি বলেন আপনার বাধ্যগত একটা ঘোড়া, তার যদি আপনি একটু লাড়া দেন বা বলেন দৌড় দেন দেখি তুমি কিভাবে দৌড়তে পারো, আমাদের ছোট ভাইদেরকে যখন আমরা বলি এই তুই দৌড়তে জানিস নি রে, বলে হ্যাঁ জানি, দেখি তো কিভাবে দৌড়াইতে পারোস, একটু পাম্প উঠতে দিলে সে কিভাবে দৌড়াই। ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা জগৎ দ্বারা ওই ঘোড়াকে হুকুম করবেন, ঘোড়া দৌড়াবে। আবার স্টেজের এই পাশ থেকে নিয়ে এই পাশ পর্যন্ত 500 বছরের রাস্তা হবে সেই স্টেজ। 500 বছরের রাস্তা, স্টেজের এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ঘোড়া দৌড়াবে। 500 বছর পর্যন্ত ঘোড়া দৌড়াইলে যতটুকু হবে কিয়ামতের ময়দানের স্টেজটা হবে ততটুকু। হাদিসের কিতাবে আসছে। তারিখের কিতাবগুলো যখন আপনারা খুলে দেখবেন তখন পেয়ে যাবেন। তারিখের কিতাব যদি সংক্ষিপ্ত আকারে পেতে চান, সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির একটা কিতাব আছে, নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিতাবের নাম নবী রহমত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লেখক সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। ওখানে লেখা আছে ঘোড়া দৌড়াবে এই পাশ থেকে এই পাশ পর্যন্ত যাইতে 500 বছর সময় লাগবে। স্টেজ তৈরি হয়ে গেছে। এখন শ্রোতা কোটি কোটি লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন মানুষ ওই জান্নাতের মধ্যে থাকবে। ওই জান্নাতের মধ্যে জান্নাতীরা থাকবে, ফেরেশতারা থাকবে, হুরে গিলমানরা থাকবে, পয়গাম্বরগণ থাকবে। পয়গাম্বরগণ একবার শাহী সিংহাসনে বসে থাকবে, পয়গাম্বরগণ স্টেজে বসে থাকবে। 1,24,000 পয়গাম্বর, তারা বসতে কত বড় স্টেজ লাগবে, কত বড় স্টেজ লাগবে। প্রধান অতিথি, বিশেষ অতিথি, সেকেন্ড অতিথি, টাট অতিথি, কত ধরনের অতিথি আছে। আমরা এইখানে যে নেতা কেতা আর কতগুলো বালুস কম্বল কত কিছু আছে না, এই সব কিছু উঠে স্টেজে বসে। বিভিন্ন মাহফিলে এরকম দেখা যায় সভাপতির আসন ইয়া করে বসে, আরো আরো কত কিছু চাকরি সাইডে না যায়। তো কিয়ামতের ময়দানেও সব কিছু থাকবে, সব কিছু থাকবে। ওখানে কোনো জাহান্নামী মানুষ থাকবে না। যারা রসুলের সুন্নাহ অনুসরণ করে নাই দুনিয়াতে থাকতে, যারা কোরআনকে ভালোবাসে নাই, কোরআনকে মহাব্বত করে নাই, তারা জান্নাতের ধারা কাছেও থাকবে না, তারা থাকবে জাহান্নামে। বিশাল বড় স্টেজ হবে। এবার তেলাওয়াত করবেন কারা? তেলাওয়াত করবেন হাফেজে কোরআন। প্রথমে আস্তে আস্তে মাহফিল শুরু হবে, হাফেজে কোরআন তেলাওয়াত করবেন। হাফেজে কোরআন যখন তেলাওয়াত করবেন, তাদের মা বাবারা কল্যাণ ছেলে জানি তেলাওয়াত করতেছে। প্রচুর মানুষ, এত মানুষের ভিড়ে এত সহজে কি দেখা যায়? দেখা যাবে না। কার ছেলে জানি তেলাওয়াত করতেছে, একটু শুনি শুনি মনে হয় আমার ছেলে তেলাওয়াত করতেছে। হ্যাঁ, দেখাই তো যাচ্ছে আমার ছেলেটা তেলাওয়াত করতেছে। কান পেতে শুনবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এলান দিয়ে দিবে, ও ফেরেশতারা তাকায়া দেখো, তাকায়া দেখো আজকে এই ছেলেটির মা বাবা এই প্যান্ডেলে আছে কিনা দেখো। ফেরেশতারা ডাকবে, অমুকের পোলা অমুক, এই হাফেজে কোরআনের নাম অমুক, তার বাবার নাম অমুক, তার মার নাম অমুক, কোথায় আসো, তাড়াতাড়ি দৌড় দিয়ে চলে আসো। সে তো খুশিতে মতোয়ারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে খুশিতে। আরে স্টেজে উঠবো আজকে। কার উসিলায়? আমার কথা বুঝতেছেন না? কার উসিলায়? হাফেজে কোরআনের উসিলায় তার মা বাবা শাহী সিংহাসনে আসবে, শাহী স্টেজে আসবে। হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্টেজের উপর তুলবে।
স্টেজের উপর তুলে ওয়ায়ুযাউ আলা রাসিহি তাজুল ওয়াকার, হাদিসের ভাষা ওয়ায়ুযাউ আলা রাসিহি তাজুল ওয়াকার। হাফেজে কোরআনের মা বাবাকে স্বর্ণের শাহী তাজ পরিধান করিয়ে দিবে। হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বর্ণের তাজ পরিধান করিয়ে দিবে। 14 তারিখের ছানের চেয়ে বেশি, পূর্ণিমার ছানের চেয়ে বেশি চমকাইতে থাকবে, চমকাইতে থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নূরের মুকুট কার উসিলায়? হাফেজে কোরআনের উসিলায় কিয়ামতের ময়দানে তার মা বাবারা এত সম্মানিত হবেন। এবার হচ্ছে বিশেষ অতিথিদের পালা তো শেষ হয়ে গেছে। হাফেজে কোরআনরা এক এক পর্যায়ক্রমে এভাবে তেলাওয়াত করবেন, তাদের মা বাবাকে স্বর্ণের তাজ পরিধান করিয়ে দিবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দাউদ নবীকে ডাকবেন। ও দাউদ নবী, দাউদ নবীর উপর কোন কিতাব নাজিল হয়েছে? ওয়া আতাইনা দাউদা জাবুরা। দাউদ নবীর উপর কোন কিতাব? জবুর কিতাব। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার দাউদ আলাইহিস সালামকে বলবেন, ও দাউদ পয়গম্বর, শুরু করিয়া দাও, তোমার জবুর কিতাব তেলাওয়াত শুরু করিয়া দাও। দাউদ পয়গম্বর আবার জবুর কিতাব শুরু করিয়া দিবে। সমস্ত মানুষ দাউদ নবীর কণ্ঠে পাগল হইয়া 40,000 বছরের জন্য বেহুশ হয়ে যাবে। দাউদ নবীর তেলাওয়াত শুনে, দাউদ নবীর কণ্ঠ এত সুন্দর, এত সুন্দর। দাউদ নবী যখন দুনিয়াতে থাকতে জবুর কিতাব তেলাওয়াত করতেন, দাউদ নবী যখন দুনিয়াতে থাকতে জবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের পাখি থেকে নিয়ে সমুদ্রের প্রাণী পর্যন্ত, শুধু এতটুকু নয়, জঙ্গলের হিংস্র প্রাণী পর্যন্ত দাউদ নবীর তেলাওয়াত শোনার জন্য উপস্থিত হয়ে যাইত। দাউদ নবীর তেলাওয়াত এত সুন্দর ছিল, এত মিষ্টি ছিল। শুধু এতটুকু নয়, আসমানের নক্ষত্র, তারা, চাঁদ, সূর্য পর্যন্ত কাছে এসে দাউদ নবীর তেলাওয়াত শুনতো। এত মধুর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ক্যাপাবিলিটি দিয়ে দিতেন। এবার বিশেষ অতিথি, বিশেষ মেহমানের তেলাওয়াত শেষ। এবার আসবেন প্রধান অতিথি। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার বিশ্ব জাহানের সরদার, বিশ্ব মানবতার মুক্তির কান্ডার, রহমাতাল লিল আলামিন, তাজেদার মদিনা, মাহবুবে কিবরিয়া, জিগর গুশাই আমেনা, সাইয়্যিদুল ইনসি ওয়াল জান, নবিয়ুর রহমান, বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকবেন। ও আমার হাবিব, বিশেষ অতিথিরা তো তেলাওয়াত করেছে, এবার হচ্ছে তুমি প্রধান মেহমানের তেলাওয়াত, প্রধান বক্তার তেলাওয়াত। দাউদ আলাইহিস সালাম তো জবুর কিতাব তেলাওয়াত কইরা 40,000 বছরের জন্য বেহুশ কইরা দিছে। এবার আসবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোরআন তেলাওয়াত করবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোন কিতাব নাজিল হয়েছে? কোরআন। কোরআন, কোরআন মাজিদ। আচ্ছা, এখানে আরেকটি কথা, আমরা শুধু জানি কি কোরআন মাজিদকে শুধু কোরআন, এই কোরআন এতটুকু না, না, না। কোরআনের আরো অনেক নাম আছে, 30 থেকে 35, 40টি নাম আছে। শুনেন, কিতাবুন মুবিনুন, কুরআনুন, ফুরকানুন, কওলুন, বাসাইরুন, বায়ানুন, বুশরা, বালাগুন, বাশিরুন, তানজিলুন, তাযকিরাতুন, নূরুন, হেদায়াতুন, রাহমাতুন, শিফাউন, মাউইজাতুন, যিকরুন, মুবারাকুন, হিকমাতুন, মুহাইমিনুন, হাকিমুন, হাবেলুন, রূহুন, ওয়াহয়ুন, ইলমুন, সিদিকুন, আজিজুন, নাজিরুন, সুহুফি আহসানাল হাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমকে এক এক সময় এক এক নাম দিয়ে সম্বোধন করেছেন, এক এক সময় এক এক নাম দিয়ে ইশারা করেছেন। সব কিছু কোরআনের মধ্যে আছে, শুধু কোরআন নাম এটা বললেও সওয়াব পেয়ে যাব। কোরআন শরীফকে, কোরআন মাজিদকে শুধু কোরআন বললেও সওয়াব। কোরআন এমন একটি কিতাব, যেই কিতাব আপনি পড়লেও সওয়াব, যেই কিতাব আপনি ধরলেও সওয়াব, যেই কিতাবের মুযাকারা করলেও সওয়াব, যেই কিতাবের দিকে তাকাইলেও সওয়াব, যেই কিতাবের মজলিসে বসলেও সওয়াব, যেদিকে তাকাইবেন সেদিকে শুধু সওয়াব। এবার আসেন, প্রধান বক্তার তেলাওয়াত করবেন।
প্রধান বক্তার তেলাওয়াত করবেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলবেন, ও আমার হাবিব দেখে একটু তেলাওয়াত করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে তেলাওয়াত শুরু করবেন, একই তেলাওয়াতের কারণে এমন ভাবে মধু মাখা কণ্ঠে মায়া মাখা কণ্ঠে তেলাওয়াত করবেন, এক তেলাওয়াতের কারণে ওই জান্নাতের মাহফিলের মানুষগুলো ৭০,০০০ বছরের জন্য বেহুশ হয়ে যাবে। এমন মধুর তেলাওয়াত, মানুষ পাগল পারা হয়ে তার কণ্ঠে মানুষ বেহুশ হয়ে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে মানুষদেরকে হুঁশ করবেন। হুঁশ করার পরে মানুষদেরকে বলবেন, কি হয়েছে, তোমরা ঘুমাইছো কেন? জান্নাতি মানুষরা বলবে, আল্লাহ কই, আমরা কই ঘুমাইছি? আল্লাহ তাআলা বলবেন, তোমাদের সুখের দিকে তোমরা তাকায়া দেখো, দেখতেছো তো একজনের সুখের দিকে আরেকজনে তাকাইতেছে, কি হয়েছে? হ্যাঁ, তো আমরা তো ঘুমাইছিলাম। ঘুমাইছি নাকি? আল্লাহ তাআলা বলবেন, ঘুমাওনি, তোমরা বেহুশ হয়ে গেছো। বান্দা আল্লাহ তাআলাকে বলবেন, কেন বেহুশ হইছো? বান্দা আল্লাহ তাআলাকে বলবেন, কেন বেহুশ হইছি আল্লাহ? আল্লাহ তাআলা বলবেন, তোমরা কি জানোনি আমি মুহাম্মদ নামক নবীর উপর কোন কিতাব নাজিল করেছি? এবার আল্লাহর বান্দারা বলবেন, নবীর উম্মতরা বলবেন, হ্যাঁ হ্যাঁ আল্লাহ জানি তো অবশ্যই। বলে, কোন কিতাব? বলে, কুরআনুল মাজিদ। সে কুরআন মাজিদ তো এখন তেলাওয়াত করা হয়েছে। আমার নবীর কণ্ঠ এত সুন্দর, আমার নবীর কণ্ঠ এত আবেগময়, এত মায়ামাখা কণ্ঠ। আমার নবীর কণ্ঠে তেলাওয়াত শোনার পরে ওই জান্নাতি মানুষগুলো ৭০,০০০ বছরের জন্য বেহুশ হয়ে পড়েছে। আল্লাহ তাআলা আবার ঘুম থেকে ডাকার পরে বলবেন, তেলাওয়াত আর শুনবানি? বান্দা বলবেন, কেন শুনবো না, আরো শুনবো। বলে, তো এখন তো বেহুশ হয়ে গেছো। বান্দা বলবেন, না তো আল্লাহ তো বেহুশ হয়ে নাই, একটু ঘুমাইছিলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, জিবরাইল আমিন কোথায়? বলে, আল্লাহ আসি তো, যাও একটু তেলাওয়াত করে দাও তো। জিবরাইল আলাইহিস সালামকে বলবেন আল্লাহ তাআলা, ও জিবরাইল, যাও একটু কোরআন তেলাওয়াত করো দেখি। জিবরাইল আলাইহিস সালাম এবার যাবেন, গিয়ে যখন তেলাওয়াত শুরু করবেন, জিবরাইল আলাইহিস সালামের এক কোরআন তেলাওয়াত টানের কারণে এক টান, কারিশ আমরা টান দেই না, বিসমিল্লাহির রহমানির রহিম, এভাবে কারিশ আমরা টান দেই না, এক টানের কারণে একটা টান দিবে, এক টানের কারণে মানুষগুলো অনন্তকালের জন্য বেহুশ হয়ে যাবে। কুরআনের কারীমের এক টান, এমন সুন্দর তেলাওয়াত, কুরআনের মধুর বাণী, আল্লাহ তাআলা বেহুশ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হুঁশ করবেন, বান্দাদেরকে বলবেন, ও বান্দা, তেলাওয়াত শুনছনি? বান্দা আবার বলবেন, আল্লাহ কি বলো? আল্লাহ তাআলা বলবেন, তোমাদেরকে না বলেছি তোমাদের সামনে জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছি তেলাওয়াত করার জন্য? বান্দা আবার মিথ্যা কথা বলতে পারবে না। বলেন, আল্লাহ কি কোন, আপনি কি বলেন এগুলো? কই জিবরাইল? একটু কে জানি পড়ছিল, আমরা এরপরে কোথাও জানি উধাও হয়ে গেছি, আর কিচ্ছু জানি না। আল্লাহ তাআলা বলবেন, বান্দা, আমার জিবরাইলের কণ্ঠ এত সুন্দর, জিবরাইলের কণ্ঠের আওয়াজ শুনতে না পেরে তোমরা বেহুশ হয়ে গেছো। এবার জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত বেশ শেষ। এরপর আল্লাহ তাআলা বান্দার কাছ থেকে জিগাইবেন, ও বান্দা, তেলাওয়াত আর শুনবানি? বান্দা এবার বলবেন, আল্লাহ আর কে বাকি আছে? আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, জমিনে থাকা অবস্থায় তোমরা গুনাহের কাজ করো নাই। যদিও গুনাহের কাজ করো, তা আমি আল্লাহকে ভয় করে তোমরা ভিক্ষুকের মতো কান্না করে তাওবা করে মাফ করিয়ে নিয়েছো। তোমরা আমার ইবাদত করেছো, তোমরা আমার বন্দেগী করেছো। আমি আল্লাহ এক, তোমরা স্বীকৃতি দিয়েছো। যেই আল্লাহকে তোমরা এক বলে স্বীকৃতি দিয়েছো, আজকে সেই আল্লাহ তোমাদের সামনে তেলাওয়াত করবে। আজীব বাত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তেলাওয়াত শুরু করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তেলাওয়াত শুরু করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াত এত সুন্দর হবে, এত তাজাল্লিয়াতের কণ্ঠে তেলাওয়াত হবে,
আল্লাহ পাক রব্বুল আলামিনের তেলাওয়াত এত মধুমাখা হবে, বান্দার কানে তো আর ক্যাপচার করতে পারতেছে না, বান্দার কানে তো আর সহ্য করতে পারতেছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আওয়াজ এমন কুদরতি আওয়াজ দিয়ে তেলাওয়াত করবেন, সমস্ত বান্দারা অনন্তকালের জন্য পাগল পারা হয়ে যাবে, বেহুশ হয়ে যাবে, বেহুশ বেহুশ। তাহলে কোরআন দুনিয়াতেও চলে, আখিরাতেও চলে। কোরআন দুনিয়াতে পড়লে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও সম্মান। দেখেন নাই কয়েকদিন আগে এই নাম কি আনিস নাকি আর কি, এই কোন দেশ থেকে, কত দেশ থেকে আনাস আনাস 1 নাম্বার হয়েছে। এর আগে নাজম সাকিব 1 নাম্বার হয়েছে, জাকারিয়া 1 নাম্বার হয়েছে, সালে আহমদ তাকরিম 1 নাম্বার হয়েছে। তাদেরকে কি রকম পুরস্কার দিচ্ছে? আরে তাদের কথা তো বাতিয়ে দিলাম। আপনাদের মাদ্রাসা থেকে বা অন্যান্য মাদ্রাসা থেকে বিভিন্ন আশপাশের জায়গাগুলোতে যখন প্রতিযোগিতায় যায়, কোনো ছেলে যখন 1 নাম্বার হয়, তার বাবাকে ডাকে সেখানে সম্মানিত করে, আত্মীয় স্বজনকে ডাকে সেখানে সম্মানিত করে, ওই সমস্ত যে মাহফিলের মানুষগুলো থাকে, যেই আয়োজনের যে মানুষগুলো থাকে, তাদেরকেও সম্মান করে, তাদেরকেও উৎসাহিত করে, তাদের সামনে সেই সন্তানকে কিভাবে যে সম্মান করে, এই সম্মান দুনিয়াতে যদি এই সামান্য দুনিয়াতে যদি এত সম্মান করে, তাহলে কিয়ামতের ময়দানে কি রকম সম্মানিত করবে, এটা বলার বাহিরে। সেজন্য অনেক রাত হয়ে গেছে, আলোচনা তো অনেকক্ষণ হয়েছে, আপনাদের ঘুম আসবে, শীতকালের রাত। এতটুকুই বলি, সন্তানদেরকে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার বানানোর আগে আগে মুসলমান বানাবেন। আপনার সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবেন, আপনার সন্তানদেরকে আলেমে দ্বীন বানাবেন। আলেম বিদ্বেষী করাবেন না, আলেম বিদ্বেষী নিজে হবেন না। যারা আলেমদেরকে ভালোবাসে না, যারা আলেমদেরকে মহাব্বত করে না, তাদের পুরো গোষ্ঠীর ভিতরেও একজন আলেম হয় না, তাদের পুরো বংশের ভিতরেও একজন আলেম হয় না। যারা আলেমদেরকে মহাব্বত করে, তাদের বংশের ভিতরে আলেম হয়, তাদের সন্তানাদি আলেম হয়। তারা আলেমদেরকে ভালোবাসে, আলেমদেরকে মহাব্বত করে একমাত্র আল্লাহর জন্য, হাফেজে কোরআনদেরকে মহাব্বত করে একমাত্র আল্লাহর জন্য। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পেটে সন্তান হাফেজ এই কি দান করে, সন্তানদেরকে হাফেজ বানায়, নেককার সন্তান দান করে, যাদের কারণে সেই মা বাবা দুনিয়াতেও সম্মানিত হয়, আখিরাতেও সম্মানিত হয়। আজকের পুরো আলোচনাটি ছিল কোরআনের মর্যাদা, হাফেজ কোরআনের শান মান মর্যাদার ব্যাপারে আজকে আলোচনাটি ছিল। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এত রহমানুর রহিম, এত দয়ালু, এত মেহেরবান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা কোনো গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি আমরা আবার যদি মাফ চেয়ে নেই, যদি তওবা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন। এত রহমানুর রহিম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত বেশি রহম করেন, এত বেশি রহম করেন। যুবক, আমাদের হাঁটা চলার কারণে জমিন পর্যন্ত কাঁপে। আমরা এমনভাবে জমিনে হাঁটা চলা করি, আমাদের হাঁটা চলার কারণে জমিন পর্যন্ত কাঁপ হয়ে যায়। কিন্তু আমরা যখন সিজদায় যাই, আমাদের সিজদার কারণে আল্লাহ তাআলার আরশ পর্যন্ত কাঁপে। তাহলে আমাদের সিজদার পাওয়ার আছে। এই কপাল, যে কপাল আছে, এই কপাল আমরা কারো কাছে মাথা নত করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম ইরশাদ করেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। মুফাসসিরিন একরামগণ তাফসীর করেছেন কি রকম, যে বান্দা তোমরা আল্লাহ তাআলার কোন কোন নিয়ামত স্বীকার করবা। আমি বলবো, আল্লাহ তাআলা আমাদেরকে সব কিছুই দিয়েছেন, আমরা আল্লাহ তাআলাকে কি দিয়েছি? আল্লাহ তাআলা তো আমাদেরকে সব কিছুই দিয়েছেন, আমরা কি দিয়েছি? অন্তত এতটুকুই হলে ধরে রাখি, উলামা একরামের কাছে, উলামা একরামদের সাথে সম্পর্ক স্থাপন করি, মাদ্রাসার সাথে আন্তরিকতা, মুহাব্বত সৃষ্টি করি। আপনি দেখবেন, আপনি যখন উলামা একরামদেরকে ভালোবাসবেন, আলেম বিদ্বেষী যখন হবেন না, তখন আস্তে আস্তে কি হয়ে যাবে? আপনার চেহারার মধ্যে নূর হয়ে যাবে, নূর চলে আসবে, আপনার সংসারে বরকত হবে, আপনার বাচ্চা, আপনার পোলাপান আস্তে আস্তে নেককার হয়ে উঠবে। যারা আলেম বিদ্বেষী হয়, তারা নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, ইন্তেকালের সময় তাদের কালেমা নসিব হয় না। ও মুসলমানের ভাইয়েরা, মুসলমান ভাইয়েরা, মুসলমানের সন্তানেরা, আজকে চতুর্পাশে মারামারি, চতুর্পাশে কাটাকাটি, গুলাগুলি, আর এই যে নোংরা রাজনীতির কারণে মানুষ নিজের ঈমান বিক্রি করে দিচ্ছে। এই নোংরা রাজনীতির কারণে মানুষ নিজের ঈমান বিক্রি করে দিচ্ছে। খবরদার, আমরা মুসলমান কেন মারামারি করব ভাই? আমরা মুসলমান কেন মারামারি করব? মুসলমান তো যুদ্ধ জিহাদ করবে কাফের মুশরিকদের সাথে। ও ভাই, আমাদের আত্মমর্যাদা গায়রত কোথায় গিয়েছে? আমরা তো যুদ্ধ করব কাফের মুশরিকদের সাথে।
আমরা তো ইমাম মাহাদির গোষ্ঠী, আমরা তো ঈসা আলাইহিস সালামের গোষ্ঠী, আমরা তো হযরত আবু বকরের গোষ্ঠী, আমরা তো হযরত ওমরের গোষ্ঠী, আমরা তো হযরত আলীর গোষ্ঠী, আমরা তো হযরত ওমরের গোষ্ঠী, আমরা তো হযরত ওসমানের গোষ্ঠী, আমরা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত এবং তার গোষ্ঠী। তাহলে আমরা কেন মুসলমানের ভিতরে কেন আমরা মারামারি করব? মুসলমানের ভিতরে কেন আমরা ফাটল সৃষ্টি করব? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানের ভিতরে এই আদর মোহাব্বত মায়া এই বন্ধন সৃষ্টি করে দিয়েছেন। আজকে আমরা এই নোংরা রাজনীতির কারণে মুসলমানের ভিতরে এই বন্ধন এটা আমরা ফাটল সৃষ্টি করে নিয়েছি। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না। আল্লাহ তাআলার রশি কুরআনুল কারীমকে খুব ভালোভাবে মজবুতভাবে আঁকড়ে ধরো। আজকে আমরা কোরআন থেকে দূরে সরে গিয়েছি, সেই জন্য সমাজের মধ্যে জেনা, ব্যভিচার, নর্তকী মহিলায় ভরপুর। আজকে আমাদের মা বোনেরা বাজারে যাচ্ছে কি রকম, মুখ খোলা রেখে বাজারে যাচ্ছে, ফ্যাশন। আর কি রকম হয়ে গেছে, বলকে আমি তো পর্দা করেছি, কি রকম মাস্ক একটা দিছে। মাস্ক করোনা ভাইরাস আসার আগে মা বোনদেরকেও বয়ান করা হইতো, ওয়াজ করা হইতো, কিরকম পর্দা করেন, না হয় গুনাহ হবে। এখন তারা তো পর্দা করতেছে না। যখন করোনা ভাইরাস চলে আসছে, এখন শুধু মহিলারা পর্দা করে না, পুরুষেরাও পর্দা শুরু করতেছে। কিরকম, মাস্ক লাগানো শুরু করে দিচ্ছে। এইটা হচ্ছে পুরুষ পর্দা। পুরুষেরাও পর্দা করা শুরু করে দিছে। ঠেলার নাম বাবাজি। আল্লাহ ধরা বড় ধরা, ধরলে ছাড়ে না, যখন তখন ধরে না। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। তার নাম আল্লাহ, তার নাম মুআইল্লানা। খুব ভালোভাবে খেয়াল রাখবেন, খুব ভালোভাবে স্মরণ রাখবেন। প্রিয় আম্মা জানেরা, আজকে জেনাবা বিচারে ভরপুর একমাত্র মহিলা মানুষের কাজ। মহিলা মানুষ যদি, মেয়ে মানুষ যদি নিজের জায়গাতে যদি ইস্তেকামত থাকে, অটল থাকে, নিজের ঘর থেকে যদি বের না হয়, এত সাজু পুজু করে যদি বাইরে বের না হয়, পার্কে যদি ঘুরতে না যায়, ওই কি ফেরেন এই একটা কি বলে পার্টনার, ফেরেন আর পার্টনারের সাথে যদি কোথায় পার্কে যদি ঘুরতে না যায়, তাহলে নাকি তার ভাত হজম হয় না, পেটের ভাত হজম হয় না। তাহলে কি হয়ে যায়, সেখানে গিয়ে বুম তৈরি করে আসে, কয়েকদিন পরে বুমটা ফুটে যায়। চিন্তা করে দেখেন। আর কষ্ট করে মা বাবা এত কষ্ট করে যে সন্তানদেরকে লালন পালন করছে, সেই মা বাবার পরিশ্রম এত আরজু তামান্না গেল কই? তোমার জামাই যদি তুমি নিতে পারো। আর কি করে, মোবাইলে এসে বলে, এখন অহরহ দেখা যাচ্ছে, আমি অমুকের কে বিয়ে করছি, আমি অমুকের সাথে আমরা ভালো আছি, আমার মা বাবা আপনারা মামলা করবেন না, এই করবেন না, সে করবেন না, আমাদের জন্য যদি আপনারা মামলা করেন তাহলে সেটা কোনো মামলা হবে না, আমরা রাজি আছি, আপনারা কোনো কিছু করবেন না। তোমার আত্মমর্যাদা, হাইয়া শরম, লজ্জা শরম গেছে কোথায়? তুমি মুসলমানের ছেলে না, মেয়ে না? আরে কি করে, মুখ সব কিছু ফেস টেস দেখাইয়া এসে সামনে কত মজার মুস্কি হেসে সুন্দর করে কথা বলে ওখানে লাইভে এসে। আরে তোমার মতো মেয়ে, তোমার মতো ছেলে জন্ম দিয়ে মনে হয় তোমার মা বাবা ভুল করছে। তোমার মতো ছেলে মেয়ে তোমার মা বাবা জন্ম দিয়ে মনে হয় ভুল করছে। তোমার মা বাবার দোষ মনে হয় এটা। আজকে সন্তানের কারণে মা বাবা লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। ঠিক তেমনি ভাবে সন্তানের কারণে মা বাবা সম্মানিত হচ্ছে। কোরআনকে ধরার কারণে, কোরআনকে ছাড়ার কারণে আজকে সমাজ থেকে আমরা এই আমাদের মা বাবারা, আমাদের ভাই বোনেরা লাঞ্ছিত, অপমানিত হচ্ছে। মুসলমান মারামারি দিচ্ছে, মুসলমান ঝগড়া ফসাদ করতেছে, মুসলমানের ভিতরে আজকে মুসলমানিত্ব নাই। আজকে মুসলমানের কালচার ইহুদি খ্রিস্টানরা পালন করতেছে, ইহুদি খ্রিস্টানের সমস্ত কালচার মুসলমানরা পালন করতেছে। তোমাদের আত্মমর্যাদা গায়রত কোথায় গিয়েছে মিয়া? আত্মমর্যাদা গায়রত কোথায় গিয়েছে? মুসলমানের ভিতরে কোনো মুসলমানিত্ব নাই। মুখে কয় এক কথা, কাজ করে আরেক কথা। মুসলমানের আজকে যেই সহানুভূতি, যেই একটা মায়া দরদ, এটা এখন ইহুদি খ্রিস্টানের কাছে চলে গিয়েছে। তারা আমাদেরকে টাকা দিয়ে, টাকার বিনিময়ে তাদের গোলামের জিনজিরা আমাদেরকে আবদ্ধ করে রেখেছে। প্রিয় ভাই, তোমার কাজ তো এটা না, তোমার কাজ তো তাদের থেকে পৃথক করে চলা। আমরা হব আইডল, আমরা হব সমাজের নেতা। আজকে সমাজে মূর্খই ভরপুর হয়ে গেছে। মূর্খ আর মূর্খ। সমাজের নেতা হয় কে? মূর্খ। সমাজের নেতা হয় গুন্ডা, সমাজের নেতা হয় ফাড্ডাস, খান্ডাস, বাড্ডাস যারা আছে তারা হয় সমাজের নেতা। শিক্ষিত মানুষ সমাজের নেতা হয় না, আলেম সমাজের নেতা হয় না। যারা সমাজকে নেতৃত্ব দিতে পারে, সমাজকে চালাইতে পারে, দেশকে চালাইতে পারে, এমন পুরুষ
কোনো মানুষ সমাজের নেতৃত্ব দেয় না, তাদেরকে নেতৃত্বের আসনে আনা হয় না। আজকে নেতৃত্ব দেয় কারা? সমাজ চালাই কারা? যারা গুন্ডা আছে, যারা সন্ত্রাসী আছে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে সব সময় লিপ্ত, তারাই আজকে সমাজ চালায়। তাদের কথাবার্তা নিয়ে মানুষ চলাফেরা করে, উঠা বসা করে। এগুলোর একমাত্র কারণ কি? কারণ হচ্ছে কোরআনকে ছেড়ে দেওয়া। কোরআনকে ভালোভাবে ধরেন, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক স্থাপন করেন। শেষ কথা বলি, শেষ কথা, উলামায়ে কেরামের সাথে যদি বিয়াদবি করেন, এখনো সময় আছে, মৃত্যুর আগে গিয়ে আপনি তাড়াতাড়ি চেয়ে নেন। উলামায়ে কেরাম যতই খারাপ হোক না কেন, যতই খারাপ হোক না কেন, তবে উলামায়ে কেরামরাই সবচেয়ে বেশি আল্লাহ তাআলাকে ভয় করেন। উলামায়ে কেরাম যদি হাতটা তুলে ভাঙ্গা মনে ভাঙ্গা অন্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যদি একবার খালেস দিলে যদি ডাক দেয়, তাহলে সব কিছুই শেষ, সব কিছুই শেষ, কোনো কিছু করতে হবে না। উলামায়ে কেরামের সাথে বিয়াদবি করলে আপনার মৃত্যুর সময় কালেমা নসিব হবে না, মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। আপনি মুসলমানের খাতায় নাম লেখাইছেন, আপনার নাম লিখতেছেন ফলানা অমুক, অমুক মোহাম্মদ অমুক, আইডি কার্ডে লেখা আছে অমুক ইসলামী নাম। আপনি যখন ইন্তিকালের সময় হয়ে গেছে, ইন্তিকালের সময় আপনার মুখে কালেমাটা নসিব হয়ে নাই। ইহুদি খ্রিস্টানের কালচার আপনি পালন করে আপনার ইন্তেকাল হয়েছে। তাহলে ইহুদি খ্রিস্টান আর আপনার ভিতরে পার্থক্য কোথায়? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনকে ভালোভাবে মজবুত করে ধরার তৌফিক দান করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোনদেরকে পর্দা সহকারে চলার তৌফিক দান করুন। আজকে মার্কেটে দেখা যায় মেয়ে মানুষ বেশি ভরপুর, মেয়ে মানুষরা এভাবে হাঁটাচলা করে, আশপাশে কে আছে কে নাই এগুলো দেখার টাইম নাই। তারা এত মোটা হয়েছে, তাদের হাত বাহু এইভাবে মারে, আশপাশে কে আছে কে নাই দেখার টাইম নাই, বলে আমি এখানের নেতা। আর দোকানদাররা কি করে? আপু আপনি আসছেন, আসেন, কি নিবেন, কি লাগবে আপনার? ওখানে যদি কোনো হুজুর যায়, কোনো যদি একজন মুরব্বী বয়স্ক মানুষ, এ বুড়া আসছে, এই হুজুর কাঠমোল্লা একটা আসছে, অন্যদিকে দেখেন হুজুর আপনার জিনিস এখানে নাই। আপু আপনি আসেন, আপনার জিনিস আছে এখানে। তোর লজ্জা শরম করে গিয়ে উড়ু, তোর লজ্জা শরম করে গিয়ে তোর উপরে কুত্তায় মরতে দেয়, বিলাতি কুত্তায় ফেসরা করে দিয়ে দেয়। আরে কি আশ্চর্য ব্যাপার, কি আশ্চর্য ব্যাপার! এই হচ্ছে বর্তমানে আমাদের সমাজের কালচার। সেজন্য কি করতে হবে? মই মুরব্বীরা, আগে কোনো মেম্বার চেয়ারম্যান লাগতো না, মই মুরব্বীরাই সমাজের বিচার করত। মুরব্বীদেরকে মানুষ দূর থেকে দেখলে, যুবকরা দেখলে কাঁপতো, বইয়ে কাঁপতো, অমুক মুরব্বী আসতেছে, সালাম দিয়ে আস্তে করে দূরে সরে যাইতো। আজকে নিজের মা বাবার সাথে সন্তান বিয়াদবি করতেছে, নিজের মা বাবার গায়ের উপর হাত তুলতেছে, নিজের মা বাবাকে মারতেছে। মুরব্বী তো দূর কি বাত হ্যাঁ, মুরব্বীর কথা মানতেছেও না। আর মেম্বার চেয়ারম্যানের কাছে গেলে বিশাল বড় একটা বুদা নিয়ে যাবেন, আপনার মা বাবার পক্ষেও মেম্বার চেয়ারম্যান আপনাকে ফয়সালা দিয়ে দিবে। মেম্বার বলবে, এই বুড়া মিয়া তুই তো বুড়া হয়ে গেছিস, তুই ছেলেরা এরকম করতেছিস কেন? ছেলেদের একটা স্বাধীনতা আছে না, এখান থেকে চলে যায়। এই হচ্ছে বর্তমান সমাজের কালচার।